ভাই মা দোস্তরা নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, মাগরিবের সময় হয়ে গেল। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের মধ্যে একটু ঘুম এসে গেল, চোখের মধ্যে ঘুম এসে যায়। ইমামে হুসাইন হুজুর হঠাৎ করে ঘুম ভেঙে যায়, মুচকি মুচকি হাসতে আরম্ভ করেন। হযরতে যায়নাব, ইমামে হুসাইনের বোন যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইমামে হুসাইনকে জিজ্ঞাসা করলেন, ও ইমামে হুসাইন, আজকে দিনে তো তোমার মুখ থেকে হাসি বের হয় কেন? হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন হুজুরের সন্তান ভাই, তিনিও ইমাম হুসাইনকে বললেন, ভাই জানো গো, আজকে এমন কঠিন পরিস্থিতিতে আপনার মুখ থেকে হাসি বের হয় কেন? ইমামে হুসাইন হুজুর চিৎকার আওয়াজ দিয়ে জানিয়ে দেয়, ও দুনিয়ার মুসলমান, ইমাম হুসাইন হুজুর সেদিন বলেছিলেন, ও আমার আহলে বাইতেরা, ও আমার রাসূলুল্লাহর বংশধরেরা, আমি ইমামে হুসাইনের যখন ঘুম পেয়ে গিয়েছিল, আমি ইমাম হুসাইন চোখটা মোজার সঙ্গে সঙ্গে আমি নিজের চামড়া চোখে দেখতে পেলাম আমার নানা জান সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, আমার নানা জান রাসূলুল্লাহ কারবালার প্রান্তরে আমি ইমামে হুসাইনকে নিয়ে যাওয়ার জন্য হাজির হয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নানা জান হাজির হয়ে গেছে, আমাকে নিয়ে যাবে, বলুন না সুবহানাল্লাহ। মাগরিব নেমে এসেছে। হযরতে যায়নাব দেখলেন কারবালার প্রান্তরে ছোট ছোট যে সমস্ত নুড়ি পাথরগুলো আছে, কি একজন মহিলা মানুষ নিজের বোরকা মতো পরে, বোরকা অবস্থায়, পর্দা নিশীন অবস্থায় কারবালার প্রান্তর থেকে ওই ছোট ছোট পাথরগুলো, ছোট ছোট কাঁকড়গুলো, পাথরগুলোকে সরিয়ে সরিয়ে ঝাঁট দিয়ে এক জায়গায় করছে। হযরতে যায়নাব জিজ্ঞাসা করলেন, কে গো মা তুমি? কারবালার প্রান্তর থেকে পাথরগুলোকে, কাঁকড়গুলোকে সরিয়ে দাও। চেহারার পর্দা নাকাব সরানো হলো। নাকাব সরাতেই দেখা গেল হযরতে যায়নাব দেখতে পেলেন, আহারে, এটা তো আমার আম্মাজান হযরতে ফাতেমাতুজ জোহরা, জোরে বলেন সুবহানাল্লাহ, রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে ফাতেমাতুজ জোহরা কাঁকড়গুলোকে, পাথরগুলোকে ছড়িয়ে দিচ্ছেন। আমার রাসূলুল্লাহর খানদান এই জমিনের মধ্যে 10ই মুহররম শহীদ হয়ে যাবে, তাদের শরীরে পাথর, কাঁকড়গুলো তাদের শরীরে লাগলে তাদের শরীরে কষ্ট হবে। ওই জন্য আম্মাজান ফাতেমাতুজ জোহরা রুহানি হালতে কারবালার ময়দানকে সাফ করেছে, পরিষ্কার করেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই মা দোস্তরা নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, 10ই মুহররম সকাল হয়ে গেল, তার পূর্বেতে 9ই মুহররম গভীর রাত্রি। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের 72 জন সঙ্গী, তার মধ্যে প্রায় 40 জন আমার রাসূলুল্লাহর খানদানের বাচ্চা, ইমাম হাসানের বাচ্চা, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর বাচ্চা, ইমামে হুসাইনের বাচ্চা, হযরত যায়নাবের বাচ্চারা, হযরত যায়নাব নিজে, ইমামে হুসাইন হুজুরের স্ত্রীরা, তারা সকলে রয়েছে। ইমামে হুসাইন হুজুর চিৎকার আওয়াজ দিয়ে জানিয়ে দিলেন, ও আমার বংশধরেরা, ও আমার রাসূলুল্লাহর খানদানেরা, ও আমার সঙ্গী সাথীরা, আমি তোমাদেরকে একটা ঘোষণা দিতে চাই, আমি তোমাদেরকে একটা ঘোষণা দিতে চাই। তোমরা যে এজিদের সৈন্যদেরকে দেখতে পাচ্ছ, আমি ইমামে হুসাইন, তারা আমার সাথে যুদ্ধ করতে চায়, তারা আমার সাথে শত্রুতা করতে চায়, কিন্তু তোমাদের প্রতি তার কোনো শত্রুতা নাই। এজিদের শত্রুতা একমাত্র আমি ইমামে হুসাইনের জন্য, তোমাদের পক্ষে তাদের কোনো শত্রুতা নাই। সুতরাং আমি ইমামে হুসাইন ঘোষণা করে দিলাম, আজকে রাতের মধ্যে তোমরা যেখানে ইচ্ছা চলে যাও, আমি ইমামে হুসাইন একা কারবালার প্রান্তরে শহীদ হয়ে যাব। সেদিন কারবালার প্রান্তরে ইমামে হুসাইন হুজুরের তাঁবুর মধ্যে আহলে বায়তের সদস্যরা জানিয়ে দিয়েছিলেন, ইমাম হুসাইন হুজুরের সঙ্গী সাথীরা জানিয়ে দিয়েছিলেন, আল্লাহ নবী, আল্লাহ রাসূল, দুনিয়ার বাদশা সাইয়্যিদুল মুরসালিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধের প্রান্তরে চিৎকার আওয়াজ দিয়েছিলেন, ও আমার সাহাবারা, তোমরা
তোমরা কি আমাকে যুদ্ধের ময়দানে ফেলে চলে যাবে? তোমরা কি আমাকে নবী মুসা আলাইহিস সালামের মতো বলবে যে আপনি নবী মুসা, আপনি আর আপনার আল্লাহ যুদ্ধ করেন, আমরা আমাদের এই জায়গাতেই দাঁড়িয়ে রইলাম, আমরা যুদ্ধের ময়দানে যাব না? আল্লাহ নবী বদরের প্রান্তরে ঘোষণা করেছিলেন, ও আমার সাহাবারা, তোমরা কি আমার সাথে নবী মুসার সঙ্গীদের মতো এই কথা বলবে? আল্লাহ নবী সাহাবারা চিৎকার আওয়াজ দিয়ে জানিয়ে দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। হযরত মিকদাদ বললেন, চিৎকার আওয়াজ দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না 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 না, আপনাকে ছেড়ে যাব না, ছেড়ে যাব না, আমরা জীবন দেব আপনার সঙ্গে দাঁড়িয়ে থাকব, আমরা জীবন দেব আপনার সামনে থাকব, আমরা জীবন দেব আপনার পিছনে থাকব, আমরা জীবন দেব আপনার ডান দিকে থাকব, আমরা জীবন দেব আপনার বাঁ দিকে থাকব, আমরা আপনার সাহাবারা জীবনের তাজা রক্ত এক ফোঁটা থাকা পর্যন্ত আপনাকে আমরা কখনোই ছেড়ে যেতে পারি না। ইমামে হুসাইন হুজুরের সৈন্যরা বললেন, সঙ্গী সাথীরা আহলে বায়াত বললেন, ও ইমামে হুসাইন, আপনার নানাজা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন আমার রাসূলুল্লাহকে যেমন সাহাবারা বলেছিল, জীবনে শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আপনাকে ছেড়ে যাব না, আমরাও আজকে কারবালার প্রান্তরে ঘোষণা দিয়ে দিলাম, আমরা ৭২ জন হতে পারি, অপরদিকে ১,০০০ কেন ১,০০,০০০ হতে পারে, আমরা আমার রাসূলুল্লাহর নামাসা ইমামে হুসাইনকে ছেড়ে যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা কি চারটিখানি কথা? আপনি আমি হলে পর্দাটা খুলে দিয়ে দৌড় মারতাম দামেস্কের দিকে, না হলে কুফার দিকে, না হলে মদিনার দিকে। ঠিক বলছি না? আপনার আমার মতো দুর্বল প্রকৃতির ইমানদার যদি সেদিন থাকতো, হাবিবুল্লাহকে জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নবী সাহাবারা জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সকলে মিলে ফজরের নামাজের পরে আপনার কাছ থেকে ওয়াজ শুনবো বলে বসে থাকি, কিন্তু একজন সাহাবী রয়েছে, সে আপনার ওয়াজ শুনে না। যখন আপনি সালাম ফিরিয়ে নেন, ফরজ নামাজের সালাম ফিরিয়ে নেন, টপ করে উঠে সে বাড়িতে চলে যায়, সে আপনার ওয়াজ শুনে না। আল্লাহ নবী, আল্লাহ রাসূল দুনিয়ার বাদশাহ হুজুর আমার একবার ওই সাহাবীকে ডাকলেন, ও আমার সাহাবী, তুমি কেন ফজরের নামাজের পরে তাড়াতাড়ি বাড়িতে চলে যাও? তুমি কেন আমার ওয়াজের মজলিসে বসো না? তুমি কেন আমার ওয়াজটা শোনো না? ওই সাহাবীর চোখ দিয়ে পানি বের হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্যান্য সাহাবীর মতো আমারও তো মনেতে শখ যায়, আমি আমার রাসূলুল্লাহর ওয়াজ শুনবো, আমারও তো অন্তরের মধ্যে শখ যায়, আমি আমার রাসূলুল্লাহর ওয়াজ শুনবো, কিন্তু না 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 না, আমার শরীরের মধ্যে যে চাদরটা আছে মাত্র এক টুকরো কাপড়, আমার শরীরের মধ্যে রয়েছে সামান্য এক টুকরো কাপড়, আমি যেমন হোক করে আমার হাঁটুটা ঢেকেছি, সতরটা ঢেকেছি, আমি মসজিদে নববী শরীফে এলাম, নামাজটা পড়ে নিলাম, তাড়াতাড়ি ফজরের সময় আমি তাড়াতাড়ি বাড়িতে চলে যাই। কেন তাড়াতাড়ি বাড়িতে যাই? কারণ ফজরের টাইমটা হচ্ছে কম সময়ের মধ্যে নামাজ পড়তে হবে। আমার বাড়ির মধ্যে আমার কোনো বাড়ি নাই, একটা গুহার মধ্যে আমি আমার স্ত্রী বসবাস করে, আমার এবং আমার স্ত্রীর মাত্র এক টুকরো কাপড়, আর কোনো কাপড় নয়, মাত্র এক টুকরো কাপড়, আমার স্ত্রীও গায়ে দেয়, আমিও গায়ে দিই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফজরের টাইমেতে আমি যদি ওয়াজের মজলিসে বসে পড়ি, আমার ওই কাপড়টা আমার স্ত্রীর শরীরে দিয়ে নামাজ পড়তে পারবে না, নামাজটা কাজা হয়ে যাবে। ওই জন্য আমি দৌড়ে বাড়িতে চলে যাই, গুহার মধ্যে চলে যাই, আমার শরীরের কাপড়টা দিয়ে আমার স্ত্রীর সতরটা থেকে আমার স্ত্রী ফজরের নামাজটা আদায় করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? যতগুলো মানুষ বসে আছে একজন হাত তুলে দেখান তো যে ভাইজান তার থেকেও আমি গরিবে আছি দুনিয়াতে, আছেন নাকি কেউ? একজন বলতে পারেন যে ভাইজান আপনি যে ঘটনাটা বললেন ওই সাহাবীর থেকেও আমি গরিব, আছে? এই দুনিয়ায় কোনো মুসলমান আছে এরকম গরিব যার স্বামী আর স্ত্রীর একটা মাত্র সতর ঢাকার কাপড়? স্বামী ফজরের নামাজ মসজিদে নববীতে পড়ে গিয়ে স্ত্রী শরীরে দিলে তবে স্ত্রীর সতর ঢাকে ফজরের নামাজ পড়তে পারে। আল্লাহ পাক এত আপনাকে আমাকে সুযোগ করে দিলেন, তারপরেও দ্বীনের রাস্তায় নেই, ইসলামের রাস্তায় নেই। কথা বুঝতে পারছেন না? সুতরাং জালিম বাদশা আল্লাহ পাক পাঠাবেন না তো কি পাঠাবেন? আজকের এই মুসলমানদেরকে শায়েস্তা করার জন্য জালিম বাদশাই দরকার, কারণ এদের খুব চর্বি জমে গেছে।
কি বললাম? এদের খুব চর্বি জমে গেছে। মুসলমানরা মসজিদের কাতারে না ধরিয়ে ভোটের কাতারটা এদের প্রিয় হয়ে গেছিল। মুসলমানরা মসজিদের কাতারে, মসজিদের পার্টিতে, মসজিদের নামাজের পার্টিতে সামিল না হয়ে দুনিয়ার পার্টিবাজিতে মত্ত হয়ে গেছিল। অন্যান্য বিভিন্ন কাফের মুশরিকদের দালালি করে তাদের পার্টি অফিসকে দখল করে তাদের দুনিয়াতে তাদের হয়ে ভোট করিয়ে তাদের পার্টিকে জেতানোর তালে ছিল। ওই জন্য আল্লাহ পাক এই মুসলমানদেরকে একটু ইসলামকে, দিনকে, কোরআনকে, শরিয়তকে স্মরণ করিয়ে দিচ্ছেন জালেম বাদশা পাঠিয়ে। এটা ঠিক হয়েছে না ভুল হয়েছে? কথা বুঝতে পারছেন না? একটু হলেও যাতে মুসলমানদের হুঁশটা ফেরে। আপনাদেরকে তো চিন্তা করতে হবে আমরা কোন কোয়ালিটির মুসলমান, কোন কোয়ালিটির মুসলমান। মাথায় টুপি দিলে মুসলমান হওয়া যায় না, শরীরে বিরাট বড় পাঞ্জাবি লাগিয়ে দিলে মুসলমান হওয়া যায় না, বিরাট বড় দাড়ি রেখে দিলেই মুসলমান হওয়া যায় না, নামাজ পড়ে কপালে দাগ করে ফেললে মুসলমান হওয়া যায় না। যদি বলেন ভাইজান এটাই হচ্ছে মুসলমানের পরিচয়, তাহলে আমি আপনাকে বলবো আপনার থেকে বড় মুসলমান তাহলে আপনার কি বলে নবী পাকের যে মুনাফিকদের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, তাহলে আপনার থেকে তাহলে সে বড় মুসলমান ছিল। কারণ আপনার অত বড় টুপি নেই, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যত বড় টুপি ছিল। আপনার অত বড় পাঞ্জাবি নেই, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যত বড় পাঞ্জাবি ছিল। আপনার অত বড় তসবি নেই, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যত বড় তসবি ছিল। কথা বুঝতে পারছেন না? আবু বকর সিদ্দিক হুজুর দাঁড়িয়ে আছে, আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে আছে। আবু বকর সিদ্দিক হুজুর নবীর সাথে বসে বসে ওয়াজ শুনছে, আব্দুল্লাহ ইবনে উবাইও বসে বসে ওয়াজ শুনতে। আবু বকর সিদ্দিক হুজুর নবীর পাশে, নবীর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে, আব্দুল্লাহ ইবনে উবাইও নামাজ পড়ছে। তাহলে সেম দেখতে সব দিক দিয়ে সেম, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই নবীর পিছনেই নামাজ পড়ে হয়ে গেল মুনাফিকদের সর্দার, আর আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়ে হয়ে গেল ঈমানদারদের সর্দার। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পার্থক্য আছে না নেই? দাড়ি টুপি পাঞ্জাবিতে পার্থক্য নয়, পার্থক্য এই দিলের ভেতরে, কলবের ভেতরে। আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। তোমাদের শরীরে একটা গোশতের টুকরো আছে, ওটা যদি ভালো থাকে গোটা শরীরই ভালো, ওটা যদি খারাপ হয়ে যায় গোটা শরীর খারাপ। এই আপনার এই আশুরা মুহররম মাসের 10 তারিখ কারবালার ঘটনা আপনাদেরকে এটাই স্মরণ করিয়ে দেয় যে কি রকম মুসলমান হবে। হুসাইনি মুসলমান হবে না এজিদি মুসলমান হবে, এটাই তো আপনাকে আমাকে পরিচয় করিয়ে দেয়। ইমাম হুসাইন হুজুরকে যারা শহীদ করেছিল ওই এজিদের সৈন্যরা, তারা কিন্তু ফজরের নামাজে ইমাম হুসাইনের পিছনেই নামাজ পড়েছিল। কথা বুঝতে পারছেন না? উমর বিন সাদ বিন আবি ওয়াক্কাস ইমামে হুসাইন হুজুরকে জবাই করার জন্য, কতল করার জন্য তলোয়ার নিয়ে এসেছিল। উমর বিন সাদ বিন আবি ওয়াক্কাস, সাদ বিন আবি ওয়াক্কাস আমার রাসূলুল্লাহর অনেক বড় সাহাবী। আবি ওয়াক্কাস, সাদ বিন আবি ওয়াক্কাস আমার নবী পাকের অনেক বড় সাহাবী, কিন্তু তার ছেলে দেখেন, তার ছেলে ইমামে হুসাইনকে কতল করতে গেছে। আমার কথা আপনারা কিছু বুঝতে পারছেন না? পারছেন না? তাহলে কি টাইপের মুসলমান আপনাকে আমাকে হতে হবে? আজকের এই মজলিস সেটার শিক্ষা নেওয়ার জন্য আপনারা বসে আছেন। কারবালার প্রান্তর আপনাকে আমাকে সর্বক্ষেত্রে স্মরণ করিয়ে দেয় যে মুসলমান দেখো, দুনিয়াতে যাই করো না কেন তোমাকে আল্লাহ রসুলের জন্য জীবনকে কুরবান করে দিয়ে রাখতে হবে। যখন আল্লাহ পাকের ডাক পড়বে তখন আল্লাহ পাকের জন্য শহীদ হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। এটা আজকে কারবালার প্রান্তরের আপনার আমার শিক্ষা। কারণ ইসলামে বড় বড় সাহাবী যারা, বড় বড় খলিফা যারা, 4 খলিফার মধ্যে 3 খলিফাকে কিন্তু শহীদ করা হয়েছে। খুলাফায়ে রাশেদিনদের মধ্যে 4 জনের মধ্যে 3 জন আপনার আমার মতো হসপিটালে শুয়ে শুয়ে মারা যায় না, আপনার আমার মতো হসপিটালে ভেন্টিলেশনে নাকে অক্সিজেন লাগিয়ে দিয়ে মারা যায় না, আপনার আমার মতো নিজের ঘরের বিছানায় শুয়ে শুয়ে কাতরাতে কাতরাতে মারা যায় না। তাদের শরীরের রক্ত ঝরেছে, তারা শহীদের ইন্তেকাল, শহীদি ইন্তেকাল তাদের হয়েছে। তারা শহীদিকে অন্তরের মধ্যে ধারণ করেছে, বুকের মধ্যে আল্লাহর জন্য শাহাদাতকে ধারণ করেছে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে নরমাল মুসলমান হলে হবে না, এক্সট্রিম মুসলমান হতে হবে, শাহাদাতের চেতনা অন্তরে লালন করতে হবে, তবে তো মুসলমান। ইমাম মেহেদীর সৈন্য কারা হবে? সারা পৃথিবীতে 150-200 কোটি মুসলমান থাকবে, তারপরে ইমাম মেহেদীর কাবা শরীফের চত্বরে ইমাম মেহেদী হুজুরকে সাপোর্ট করবে মাত্র 313 জন। কতজন? পরবর্তীতে খোরাসান থেকে বিভিন্ন জায়গা থেকে তার সাথে জুড়বে, কিন্তু প্রাথমিকভাবে লক্ষ লক্ষ মানুষ কাবা শরীফ তওয়াফ করছে, কিন্তু সাপোর্ট করবে মাত্র 313 জন।
তার মানে মুসলমান দেখতে মুসলমান অনেক পাওয়া যেতে পারে, কিন্তু বাছাই করা অ্যাকচুয়ালি মুসলমান, ইসলামের চেতনা ধারণ করা মুসলমানের খুব অভাব আজকের দিনে। আমি ছোট ছোট করে কিছু কথা বলার চেষ্টা করছি, বুঝতে পারছেন তো আপনারা? আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক নিয়ামত দিয়ে পরিপূর্ণ করেন, বলেন আল্লাহুম্মা আমিন। একবার মুহাব্বতে দরুদ শরীফ পড়েন, আল্লাহ। মরণে চেহারা মুবারক দেখিও, মরণে চেহারা মুবারক দেখিও, আকা পাশে বসে কালেমাটা পড়িয়ে দিও, আকা পাশে বসে কালেমাটা পড়িয়ে দিও। মরণে চেহারা মুবারক দেখিও, মরণে চেহারা মুবারক দেখিও, আকা পাশে বসে কালিমাটা পড়িয়ে দিও, আকা পাশে বসে কালিমাটা পড়িয়ে দিও। গোসল দিয়ে জানাজাটা পড়াইতে নেবে, অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে, আকা অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে। কবরে যখন আমি একা থাকিব, আকা কবরে যখন আমি একা থাকিব, তোমার মুবারক হাত আমায় কপালে দিও, তোমার মুবারক হাত আমার কপালে দিও। মরণে চেহারা মুবারক দেখিও, মরণে চেহারা মুবারক দেখিও, আকা পাশে বসে কালিমাটা পড়িয়ে দিও, আকা পাশে বসে কালিমাটা পড়িয়ে দিও। রওজা মুবারকে বারে বার নিও, মুবারক কদমেতে চুমিতে দিও, আকা মুবারক কদমেতে চুমিতে দিও। রূহটা বের হতে হাসিটা দিও, আকা রূহটা বের হতে হাসিটা দিও। তোমার মুবারক হাতে আমায় গ্রহণ করিও, তোমার মুবারক হাতে আমায় গ্রহণ করিও। মরণে মরণে চেহারা মুবারক দেখিও, মরণে চেহারা মুবারক দেখিও, আকা পাশে বসে কালেমাটা পড়িয়ে দিও। মরণে চেহারা মুবারক দেখিও, মরণে চেহারা মুবারক দেখিও, আকা পাশে বসে কালেমাটা পড়িয়ে দিও। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। ভাই আমার দোস্তরা, নওজওয়ানেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলেন, লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আরো জানিয়ে দিলেন, লা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা এটা মনে করো না, লা
তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহ, তোমরা এটা মনে করো না যারা আমার আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছে, যারা আমার আল্লাহর রাস্তায় কতল হয়ে গিয়েছে, যারা আমার আল্লাহর রাস্তায় বুকের তাজা রক্তটা দিয়ে শহীদ হয়ে গিয়েছে, তোমরা এটা মনে করো না যে তারা মৃত, তারা মৃত, তারা মৃত। না 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 না, বরং তারা জিন্দা, বরং তারা জিন্দা। ইনদা রাব্বিহিম ইরযাকুন, আমি আল্লাহ পাক তাদের কবরের মধ্যে জান্নাত থেকে খাবার পাঠিয়ে থাকি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একেবারে স্পষ্ট আয়াত কোরআন শরীফের। সব মানুষ কিন্তু শহীদি দরজা পাবে না। সব মানুষ যখন মরে যাবে, মরে যাবে তো মরে যাবে। সবাইয়ের কবর কিন্তু সব মানুষকে ছেড়ে দেবে না। অনেক কবর তাদের শরীরগুলোকে খেয়ে নেবে, হাড় পাঁজরগুলো সব আলাদা আলাদা হয়ে যাবে। কিন্তু যারা আল্লাহ পাকের জন্য, আল্লাহ রসুলের জন্য বুকের তাজা রক্ত দিয়ে যারা শহীদি দরজা পেয়েছে, তাদের শরীর লাশ মুবারক কিন্তু কবরের মধ্যে যেমন দাফন করা হবে কিয়ামত পর্যন্ত ঠিক একই অবস্থায় থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শহীদি মরণের একটা আলাদা গুরুত্ব আছে। সেই জন্য আল্লাহ নবী সাহাবারা শহীদ হতে পছন্দ করতেন। আপনারা ইসলামের ইতিহাসে শুনেছেন যে আবু জেহেলকে যে দুটো বাচ্চা ছেলে মেরেছিল, আপনারা ওয়াজে শুনেছেন না? শুনেছেন। একজনের নাম মাজ আর একজনের নাম মুআউইজ। আচ্ছা বলেন তো, ওই দুটো বাচ্চা ছেলের দিলের মধ্যে এই চেতনাটা কে ঢুকিয়ে দিল? শহীদ হওয়ার যে চেতনা। নবী আমাদেরকে, আমরা বাচ্চা ছেলে, রাসূলুল্লাহ আমাদেরকে যুদ্ধের ময়দানে হয়তো নিয়ে যাবে না, সেই জন্য নিজেদের পা গুলোকে এইরকম উঁচু উঁচু করে লম্বা লম্বা করে চেষ্টা করছে যে আমিও বড় মানুষ। দুটো বাচ্চা ছেলে রাসূলুল্লাহর সাথে যুদ্ধে যাবে। নবী পাককে এসে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার জমিনে আপনাকে যে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল ওই মালটার নাম কি? কাকে জিজ্ঞাসা করছে? রাসূলুল্লাহকে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মক্কার জমিনে যে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল সেই লোকটার নাম কি? জেনে গেল আবু জেহেল। যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহ সাহাবারা যুদ্ধের জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। দুটো বাচ্চা ছেলে, একজন নবী পাকের সাহাবীর, একজন ডান দিকে একজন বাঁ দিকে, উঁকি মারছে। দুটো বাচ্চা ছেলে উঁকি মেরে আল্লাহ নবীর একজন সাহাবীকে জিজ্ঞাসা করছে, চাচা যান, ওই যে কাফেররা যে দাঁড়িয়ে আছে, ওই কাফেরদের মধ্যে আবু জেহেল কোনটা আমাকে দেখাতে পারবে? দুজন জিজ্ঞাসা করছে বাচ্চা ছেলে। যখন আল্লাহ নবী একজন সাহাবী তাদেরকে পরিচয় দিয়ে দিয়েছে, দেখো ওই যে দূরের লোকটা ঘোড়ার পিঠে সওয়ারি নেতাগিরি করছে, ওই লোকটা হচ্ছে আবু জেহেল। দুটো বাচ্চা ছেলে একেবারে বাজ পাখির মতো তীরের বেগে দৌড়ে ঝাঁপিয়ে পড়ে আবু জেহেলকে জাহান্নামে পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই দুটো বাচ্চা ছেলের দিলের মধ্যে এই চেতনা কে ঢুকিয়ে দিল যে আল্লাহ রসুলের জন্য শহীদ হতে হবে? ওই দুটো বাচ্চা ছেলের মধ্যেও শহীদ হয়েছিল, তারাও কিন্তু শহীদ হয়েছে। শহীদি দরজা আল্লাহ পাকের দরবার থেকে পেয়েছে। শহীদি তামান্না আপনার আমার দরকার। হযরতে হানজালাকে কে বলে দিল যে স্ত্রীর বিছানা ছেড়ে নবীর জন্য দৌড়তে? নবী পাক তো তাকে যুদ্ধে নিয়ে যায়নি, বাসর ঘর ছেড়ে দিয়ে রাসূলুল্লাহর জন্য দৌড়েছে। বলবেন না সুবহানাল্লাহ? কে এই চেতনা তাদের দিলে ঢুকিয়ে দিল? আমাদের মধ্যে এই চেতনা কে? যদি বলা হয় আল্লাহ রাসূলের জন্য জীবন দিতে হবে, চলো, কজন বেরোবে ঘর থেকে? ভাই মাদুসসানা নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর সঙ্গে বিছানার মধ্যে বাসর ঘরের মধ্যে শুয়ে রয়েছে। গোটা মদিনার জমিনে খবর হয়ে গেল, মদিনার জমিনে খবর হয়ে গেল যে আল্লাহ নবী, আল্লাহ রাসূল বদরের প্রান্তর, উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেছেন। আল্লাহ রাসূল, আল্লাহ নবী উহুদের প্রান্তরে শহীদ হয়ে গিয়েছে। এই কথাবার্তাটা হযরতে হানজালার কানের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে স্ত্রীকে ছেড়ে দিয়ে পাগলের মতো উহুদের প্রান্তরের দিকে দৌড়তে আরম্ভ করলো। আল্লাহ নবী, আল্লাহ রাসূলের দুনিয়ার বাদশাহ উহুদের যুদ্ধে পনেতে যখন আল্লাহ নবী সাহাবাদের লাশগুলোকে গোনা হচ্ছে, আল্লাহ নবী আল্লাহ রাসূল, আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বোরকা পরা মেয়ে ছেলে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ, গত দিনেতে আপনি আপনার হানজালার বিয়ে পড়িয়ে দিয়ে চলে এসেছিলেন। আমি হচ্ছে আপনার হানজালার স্ত্রী। যারা দুনিয়ার জমিনে শহীদ হয়ে যায় তাদের তো জানাজা নয়, তাদের যখন আপনি কাফন দাফন করবে তাদেরকে তো আপনাকে গোসল দিতে হবে না, বিনা গোসলে তাদেরকে আপনি কাফন দাফন করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হানজালার স্ত্রী বলছি, সে বাসর ঘরে আমার পাশ থেকে উঠে চলে এসেছে। স্ত্রীর সঙ্গে মেলামেশা করলে তার জন্য গোসল ফরজ হয়ে যায়। আপনি আপনার হানজালাকে যদি যুদ্ধের ময়দানে শহীদ অবস্থায় খুঁজে পেয়ে যান তাহলে আপনার হানজালাকে গোসল দিয়ে তারপরে দাফন করে দেবে। আল্লাহ নবী পরোয়ানা জারি করে দিলেন, ও আমার সাহাবারা, খোঁজো 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 খোঁজো, আমার হানজালা কোথায় আছে খুঁজে বের করো। আল্লাহ নবী সাহাবারা খুঁজতে আরম্ভ করলেন। খুঁজতে খুঁজতে দেখা গেল হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে শুয়ে রয়েছেন, ইন্তেকাল অবস্থায় শহীদ অবস্থায় শুয়ে রয়েছে। আল্লাহ নবী সাহাবারা দেখতে পান হযরত হানজালা গোসল দেওয়া অবস্থায় শুয়ে রয়েছে। আল্লাহ নবীর কাছে, আল্লাহ রাসূলের কাছে গিয়ে খবর দেয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার হানজালাকে শহীদ করা হয়েছে, কিন্তু আমরা গিয়ে দেখলাম আপনার হানজালা গোসল অবস্থায় শুয়ে রয়েছে। আল্লাহ নবী, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, আমার হানজালা শাহাদাত আমার আল্লাহ পাকের দরবারে এত কবুল হয়ে গিয়েছে, আল্লাহ পাকের ফেরেশতারা আমার হানজালাকে চতুর্থ আসমানে নিয়ে গিয়ে গোসল দিয়ে আবারও উহুদের প্রান্তরে পাঠিয়ে দিয়েছে। জোরে বলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই হানজালার দিলের মধ্যে এই শহীদ হওয়ার চেতনাটা পয়দা করে দিয়েছে কে? জোরে বলে, আমার রাসূলুল্লাহর মহব্বতে। নবী যদি দুনিয়া থেকে চলে যায়, আমি তো দুনিয়ায় থেকে ইসলামের জন্য, শরীয়তের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য শাহাদাত অর্জন করে নি, আল্লাহ পাকের দরবারে মর্যাদা পাবো। সেই লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহ, যারা আল্লাহর জন্য শহীদ হয়, জীবন দিয়ে দেয়, তোমরা এটা মনে করো না যে তারা মরে গেছে, পচে গেছে, শেষ হয়ে গেছে। না, বাল আহইয়াউন, বরং তারা জিন্দা জিন্দা জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জন্য ইমামে হুসাইন কারবালার প্রান্তরে আজ থেকে কিছু কম বেশি প্রায় 1400 বছর আগে শহীদ হয়ে গিয়েছেন, কিন্তু ইমামে হুসাইন আজও জিন্দা জিন্দা জিন্দা। ইমামে হুসাইনের বংশ জিন্দা। সারা পৃথিবীতে আল্লাহ রাসূলের বংশধর, সৈয়দ বংশধর আজও সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে, কিন্তু এজিদের নাম রাখার মতো পৃথিবীতে একটা মুসলমান খুঁজে পাওয়া যাবে না। ইমাম হুসাইন জিন্দা আছে না নেই? ইমাম হুসাইন আজও কিন্তু জিন্দা। শাহ আস্ত হুসেন, বাদশাহ আস্ত হুসেন, দীন আস্ত হুসেন, দীপানা আস্ত হুসেন, সরদাদ নাদাদ দস্ত দরদস্ত ইয়াজিদ, হাক্কা কে বিনা লা ইলাহা আস্ত হুসেন। জোরে বলেন। এটা কে বলেছেন? এটা আমার মুখের কথা নয়। হিন্দুস্তানের বাদশাহ গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহ আলাইহি এটা লিখেছেন। শাহ আস্ত হুসেন, বাদশাহ আস্ত হুসেন, দীন আস্ত হুসেন, দীপানা আস্ত হুসেন। আজকে যদি আমি এই কথা, আমি যদি এটা বলে দিই, কেউ কেউ আবার আমাকে বলবে এমন হচ্ছে শিয়াদের লাইনে চলে কথা বুঝতে। কিন্তু এটা তিনি বলেছিলেন ইমামে হুসাইনের মোহাব্বতে। আমরা ইমামে হুসাইনের মোহাব্বতের মানুষ। আমরা ইমামে হুসাইনকে মোহাব্বত করি, আহলে বায়াতকে মোহাব্বত করি। আমরা বুক চাপড়ানোর পার্টি নয়, বুক চাপড়াই না। আমরা মোহাব্বত করি ইমাম হুসাইনের জন্য চোখের পানি ঝরিয়ে মাহফিল করে, মাহফিলের মধ্যে ইমামে হুসাইনের কথা শুনে বারবার চোখের পানি ঝরিয়ে আমরা ইমাম হুসাইনের মোহাব্বতের পরিচয়। আমরা সেই সিলসিলায় ফুরফুরা শরীফের মানুষ। আপনারা সিলসিলায় ফুরফুরা শরীফের মানুষ তো? বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাই মা দোস্তরা নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার নবী পাকের নামাজা ইমামে হুসাইন আজ থেকে 1400 বছর আগেতে শহীদ হয়ে গিয়েছে, কিন্তু আজও তিনি মানুষের অন্তরের মধ্যে জিন্দা রয়েছে। হযরত আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু আজও মানুষের মধ্যে জিন্দা রয়েছে। হযরত ফারুক আযম ওমর ইবনুল খাত্তাব শহীদ হয়ে গিয়েছে, কিন্তু আজও দুনিয়া জমিনে জিন্দা রয়েছে। হযরত ওসমান ইবনে আফফান শহীদ হয়ে গিয়েছে, কিন্তু আজও দুনিয়ার অন্তরে, মুসলমানদের অন্তরের মধ্যে জিন্দা রয়েছে। হযরত শের খোদা আলী
হুজুরকে শহীদ করা হলো কুফা জমিনে, কিন্তু আজও মুসলমানদের দিলের মধ্যে জিন্দা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজও আমরা তাদেরকে মনে রেখেছি। নবী পাকের যে খুলাফায়ে রাশেদিন, চারজন বড় বড় খলিফা, এই খুলাফায়ে রাশেদিনের মধ্যে এই চারজনের মধ্যে কিন্তু তিনজন শহীদই মরণ। কথা বুঝতে পারছেন না? চারজনের মধ্যে তিনজন কিন্তু শহীদই মরণ। হযরতে আবু বকর সিদ্দিক হুজুর তিনি ইন্তেকাল করেছেন, তার ইন্তেকালটা শহীদি ইন্তেকাল নয়, তবে আল্লাহ পাক তাকে দরজা দিয়েছেন, মর্তবার অধিকারী করেছেন। কথা বুঝতে পারছেন না? হযরত ওমর ইবনে খাত্তাব শহীদি ইন্তেকাল, ওসমান ইবনে আফফান হুজুর শহীদি ইন্তেকাল, শেরে খোদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু শহীদি ইন্তেকাল। আবু বকর সিদ্দিক হুজুর তার ব্যাপারটা আলাদা। আহলে বায়াতের মর্যাদা তো সবার উপরে, কিন্তু আবু বকর সিদ্দিক হুজুরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাকের পরেতে দুনিয়ার জমিনে আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদের মধ্যে যারা মুসলমান আছি, আমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ কিন্তু আবু বকর সিদ্দিক হুজুর। আর নবী পাকের খানদানের ব্যাপারটাই তো আলাদা, ওটার সাথে তো কারো কোনো তুলনাই চলবে না। ঠিক বলছি না ভুল বলছি? রাসূলুল্লাহর খানদান তো খানদান, রাসূলুল্লাহর আহলে বায়াত তো আহলে বায়াত, তার সাথে তো কারো তুলনা চলবে না। কিন্তু আবু বকর হুজুরের শ্রেষ্ঠত্ব আছে না নাই বলেন? আবু বকর সিদ্দিক হুজুরেরও শ্রেষ্ঠত্ব আছে, তারও মর্যাদা আছে। তিনি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের আগেতে আবু বকর সিদ্দিক হুজুর তার যারা আত্মীয় স্বজন রয়েছে এবং আমার রাসূলুল্লাহ যারা সাহাবী দুনিয়াতে আছেন, সকলকে ডেকে বললেন, ও আল্লাহ নবীর সাহাবীরা, আমি আবু বকর, আমার অন্তরের বড় আশা, তোমরা একটু শোনো আমার কথাটা, আমার ওসিয়তটা শোনো। কি ওসিয়ত? আমি যখন ইন্তেকাল করব, আমার খুব শখ আশা, আমার রাসূলুল্লাহর পাশেতে শোয়া, আমার নবী পাকের পাশেতে আমি শুতে চাই, আমার খুব আশা। আমি যখন ইন্তেকাল করব, আমার শরীর মুবারকটাকে তোমরা নিয়ে গিয়ে গোসল দেবে, কাফনের কাপড় পরাবে, জানাজার নামাজ পড়বে, জানাজার নামাজ পড়ার পরে তোমরা একটা কাজ করবে, আমার শরীর মুবারকটাকে নিয়ে চলে যাবে আমার নবী পাকের রওজা শরীফের দরওয়াজার সামনে। বলুন না সুবহানাল্লাহ। মদিনা শরীফের গোরস্থান মসজিদে নববী শরীফের অতি নিকটে মদিনা শরীফের গোরস্থান হচ্ছে জান্নাতুল বাকি। ঠিক বলছি না ভুল বলছি? আপনারা আমার সহ সারা পৃথিবীর কোটি কোটি মুসলমানের অন্তরের চাহাত যে আল্লাহ পাক যদি আমাকে মদিনা শরীফে মরণ দেন, তাহলে জান্নাতুল বাকিতে আমার রাসূলুল্লাহর কদমের কাছে যেন শুতে পারি। বলেন আল্লাহুম্মা আমিন। ভয় লাগছে নাকি? বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আহলে বায়াত যেখানে শুয়ে আছে সেসব জায়গায় যেন আল্লাহ পাক আমাদেরকেও শোয়ার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই মা দোস্তরা নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে গেলেন, হযরত আবু বকর সিদ্দিক হুজুরের বাদান শরীফটা, হযরত আবু বকর সিদ্দিক হুজুরের শরীর মুবারকটা আল্লাহ নবী সাহাবারা গোসল দিয়ে দিল, কাফনের কাপড় পরিয়ে দিল, গোসল দিয়ে দিল, কাফনের কাপড় পরিয়ে দিল, জানাজার নামাজটা আদায় করে নিল। তারপরেতে হযরত আবু বকর সিদ্দিক হুজুরের ওসিয়ত মোতাবেক জান্নাতুল বাকি শরীফে দাফন করল না। জান্নাতুল বাকি শরীফে না নিয়ে গিয়ে হযরত আবু বকর সিদ্দিক হুজুরের বাদান শরীফটাকে, শরীর মুবারকটাকে নিয়ে গিয়ে আমার রাসূলুল্লাহ রওজা শরীফের সামনেতে, আমার রাসূলুল্লাহ দরওয়াজার সামনেতে নিয়ে গিয়ে হাজির করলো। আল্লাহ নবী সাহাবারা চিৎকার আওয়াজ দিয়ে আমার রাসূলুল্লাহকে উদ্দেশ্য করে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার প্রিয় বন্ধু, আজকে আপনার ছায়া সঙ্গী, আজকে আপনার আবু বকরকে আপনার রওজা শরীফের সামনে রাখা রয়েছে। আপনি যদি অনুমতি দেন, আপনি যদি পারমিশন দেন, আপনি যদি অনুমতি দেন, তাহলে আপনার রওজা শরীফের ভিতরে সবুজ গম্বুজের নিচে আপনার শরীর মোবারক, আপনার রওজা শরীফের পাশে থেকে আপনার বন্ধু আবু বকর সিদ্দিককে দাফন করা হবে। আর যদি আপনি অনুমতি না দেন, তাহলে জান্নাতুল বাকি, মদিনা শরীফের গোরস্থান জান্নাতুল বাকির মধ্যে দাফন করা হবে। হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী সাহাবারা নিজের চামড়ার কানের মধ্যে
শুনতে পেয়ে গিয়েছিল। আমার রাসূলুল্লাহ রওজা শরীফের ভিতর থেকে আমার নবী পাক আওয়াজ দিলেন, আদখিলুল হাবিবা ইলা হাবিবিহি ফাইনাল হাবিবা লিল হাবিবি মুশতাকুন, আদখিলুল হাবিবা ইলা হাবিবিহি ফাইনাল হাবিবা লিল হাবিবি মুশতাকুন। আমি রাসূলুল্লাহ বলছি, ও আমার সাহাবারা, আমার বন্ধুকে আমার কাছেতেই প্রবেশ করিয়ে দাও। আমি রাসূলুল্লাহ আমার বন্ধুর জন্য অপেক্ষা করছি। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু মহব্বতে হবে না সুবহানাল্লাহ? এটা কত বড় কথা বুঝতে পারছেন? নবী পাক রওজা শরীফের ভেতর থেকে, মাজার শরীফের ভেতর থেকে আমার রাসূলুল্লাহ আওয়াজ দিয়েছে, বলবেন না সুবহানাল্লাহ? এটা আমি বানিয়ে কথা বলছি না। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে এই ঘটনাটা বর্ণনা করেছে যে আবু বকর সিদ্দিক হুজুরের শরীর মুবারক বাদান শরীফকে যখন রাসূলুল্লাহ রওজা শরীফের দরওয়াজার সামনে রেখে দেয়া হলো, নবী পাকের রওজা শরীফের দরওয়াজাটা অটোমেটিক আবু বকর হুজুরের জন্য খুলে গিয়েছে। শুধু খুলে যায় না, আমার নবীর রওজা শরীফের ভিতর থেকে আওয়াজ এসেছিল, আদখিলুল হাবিবা ইলা হাবিবি ফাইনাল হাবিবা লিল হাবিবি মুশতাকুন। আমার বন্ধুকে আমার কাছে পাঠিয়ে দাও, আমি আমার বন্ধুর জন্য অপেক্ষা করছি। তাহলে আবু বকর হুজুরের মর্যাদাটা কম? আমি এই জন্য বললাম, আবু বকর হুজুর শহীদি ইন্তেকাল, শহীদি মরণ একটা আলাদা ব্যাপার। শহীদি ইন্তেকাল না হলেও তাকে আল্লাহ পাক এই মর্যাদা দান করেছিলেন। ভাই আমার দোস্তরা, নওজওয়ানেরা, হে নবীর উম্মত উম্মতিরা, দ্বিতীয় খলিফা, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে সারা পৃথিবীর সমস্ত দার্শনিকরা বলছে এই ওমরে ফারুকের মতো আল্লাহ পাক যদি এই বিশ্বের জমিনে দুটো ব্যক্তিকে আল্লাহ পাক মুসলমানদেরকে দান করে দিতেন, তাহলে এই সারা পৃথিবীটা ওই দুটো ওমর ফারুক রাজত্ব করত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে একটা ওমর ইবনে খাত্তাব পাঠিয়েছে। ওই একটা ওমর ইবনে খাত্তাব সারা পৃথিবীর অর্ধেক পৃথিবী রাজত্ব করে নিয়েছে। জোরে বলে। যে ওমর সম্পর্কে আমার রাসূলুল্লাহ বললেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে ওমর হতো, বলবেন না সুবহানাল্লাহ? আমার নবী পাক আল্লাহর দরবার থেকে দুজনকে চেয়ে নিয়েছিলেন। যখন ইসলাম প্রচার লগ্নে, ইসলাম প্রচার হচ্ছে যখন মক্কা শরীফে, তখন আমার রাসূলুল্লাহ আল্লাহর দরবারে হাত তুলে বললেন, আল্লাহ পাক দুটো ব্যক্তির নাম বলছি, একটা ব্যক্তিকে আপনি ইসলামের সুশীতল ছায়াতলে আমার কদমেতে পাঠিয়ে দেন। দুটো ব্যক্তির নাম বলছি, একটাকে আমাকে দিতে হবে, কারণ আমি যখনই মক্কার জমিনে ইসলাম প্রচার করতে যাচ্ছি আমাকে বাধা দেওয়া হচ্ছে, বাধার সম্মুখীন হচ্ছি, একটাকে আমাকে দিয়ে দেন। নবী পাক দুজনের নাম বললেন, আল্লাহ পাক হয় আপনি আবু জেহেলকে ইমানের কলমা পড়িয়ে মুসলমান করে আমি রাসূলুল্লাহ আমার কদমে পাঠিয়ে দেন, কারণ আবু জেহেল আমাকে সবচেয়ে বেশি ডিস্টার্ব করছে, অথবা আপনি ওমর ইবনে খাত্তাবকে পাঠিয়ে দেন। বলবেন না সুবহানাল্লাহ? দুটোর মধ্যে একটা আমার চাই। কে বলছে? আমার নবী পাক অন্তরে অন্তরে দিলের মধ্যে আল্লাহ পাকের কাছে যেটা চায় আমার আল্লাহ পাক সেটা কবুল করে নেয়। তাহলে আমার রাসূলুল্লাহ জবান দিয়ে যদি বলে কবুল হবে না? রাসূলুল্লাহ অন্তরে অন্তরে চেয়েছিলেন, আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসটা আপনি আমাদেরকে কিবলা বানিয়েছেন, আমাদের এই মক্কা শরীফের কাবা শরীফটা ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, এই পবিত্র ঘরটা আল্লাহ পাক আমি কিবলা হিসেবে চাই। মুখে বলেন, জবানে বলেন, দিলে অন্তরের মধ্যে আল্লাহ পাকের কাছে মাথা তুলে তুলে তাকায়। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামায়ে ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আমার আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দিলেন, ও আমার হাবিব, আপনি আপনার চেহারা মুবারকটা আসমানের দিকে ফিরে ফিরে তাকান। অন্তরের ইচ্ছাটা আমি আল্লাহ পাক জানি, আপনার ওই চেহারা মুবারকের দিকে আমি আল্লাহ পাক তাকিয়েছিলাম। জোরে বলে, আমি আপনার অন্তরের খবরটা জানি। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আপনি এক্ষুনি আপনার চেহারাটা নামাজের হালতে মসজিদুল হারাম কাবা শরীফের দিকে করে নেন। কাবা শরীফটা আমি পৃথিবীর মুসলমানদের জন্য কিবলা বানিয়ে দিলাম। নবী পাক মনে মনে যেটা চায় আল্লাহ পাক কবুল করে নেয়। তা আমার রাসূলুল্লাহ বললেন, এই দুটোর মধ্যে একটা, আবু জেহেল নাই ওমর ফারুক। ওমর ফারুক হুজুর তলোয়ার নিয়ে রাসূলুল্লাহর দিকে আসছে। সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওমর ফারুক তো আপনাকে মারার জন্য খুঁজছিল, ভয় লাগছে এসে কিছু কাণ্ড না ঘটিয়ে ফেলে। ইয়া রাসূলুল্লাহ, দরজাটা কি দিয়ে দেব?
দরজাটা কি দিয়ে দেবো? ওমর ফারুককে কি আমরা বাধা দেবো যে নবীর কাছে আসা যাবে না? আমার রাসূলুল্লাহ মুচকি মুচকি হাসছে, ও আমার সাহাবারা ছেড়ে দাও, আসতে দাও, ওমর ফারুককে ছেড়ে দাও, আসতে দাও। হতে পারে আমি আল্লাহর কাছে দোয়া চেয়েছিলাম, আল্লাহ পাক হয়তো কবুল করে ওমরকে আমার কদমে পাঠিয়ে দিচ্ছে, আমার কদম মুবারকে হয়তো ওমর ফারুককে আল্লাহ পাক পাঠিয়ে দিচ্ছে। ওমর ফারুক হুজুর এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে আর চুপি চুপি ইসলাম প্রচার নয়। ওই চারটে দেওয়ালের মধ্যে, ঘরের মধ্যে দুটো চারটে পাঁচটা ছটা আটটা দশটা করে মানুষ আসবে, আর আপনি ইসলামের তালিম দেবেন, দীক্ষা দেবেন, মুসলমান হবে, ওটা আর চলবে না। আজকে আমি ওমর ফারুক আপনার সাথে আছি। আপনার পাশেতে কে আছে? ওমর ইবনুল খাত্তাব, যার সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা এই গোটা মক্কা শহরের মধ্যে কারো নেই। আজকে আপনার ভয় কিসের? চলেন আপনার সাহাবাদেরকে সারিবদ্ধভাবে একটা মিছিল তৈরি করেন। আজকে আমি ওমর ইবনুল খাত্তাব আমি নেতৃত্ব দিয়ে চলে সকলে মিলে আজকে প্রকাশ্যে কাফেরদের চোখের সামনে আল্লাহর কাবা শরীফকে তাওয়াফ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুকের মাধ্যমে আল্লাহ পাক ইসলামকে সুসজ্জিত করেছেন, উচ্চ মর্যাদা আসনে আল্লাহ পাক পৌঁছে দিয়েছেন। সুতরাং এনাদের মর্যাদা আছে। সেই ওমর ফারুক যখন শহীদ হলেন, মসজিদে নববী শরীফে নামাজ পড়াতে দাঁড়াচ্ছেন, নামাজের হালতে পিছন থেকে শত্রুরা এসে হযরত ওমর ফারুকের শরীরে একটা খঞ্জর দিয়ে আঘাত করেছিল। সেই খঞ্জরের আঘাতে, খঞ্জর এমন একটা জিনিস যার অনেক কটা ছুঁচ থাকে, অনেক কটা ছুঁচ থাকে। ওমর ফারুক হুজুরের শরীরে বিভিন্ন জায়গায় ছিদ্র হয়ে গেল, এমনকি তার নাভি মোবারকে ছিদ্র হলো। মুখ থেকে যদি পানি পান করেন নাভি দিয়ে বেরিয়ে যায়, মুখ থেকে দুধ পান করলে নাভি দিয়ে বেরিয়ে যায়। এই রকম পরিস্থিতি তৈরি হয়ে গেল, শাহাদাতের পরিস্থিতি। হযরত ওমর ফারুক হুজুর শরীর একেবারে আর দু একদিন হায়াতে থাকবেন, এইরকম শরীর খুবই নাজুক অবস্থা, একেবারে শেষ অবস্থা। ওমর ফারুক হুজুর বিছানায় শুয়ে নিজের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাকলেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা এলেন। নবী পাকের দ্বিতীয় খলিফা ওমর ফারুক হুজুর বললেন, বেটা আব্দুল্লাহ, যাও আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে যাও। আম্মাজান আয়েশা সিদ্দিকা হুজুরকে গিয়ে বলো, আপনার নবী পাকের গোলাম ওমর ফারুক আমাকে পাঠিয়েছেন, ওমর ইবনুল খাত্তাব আমাকে পাঠিয়েছেন, একটা আবদার নিয়ে আপনার কাছে, ভিক্ষা চাইতে আপনার কাছে পাঠিয়েছেন। একটা ভিক্ষা দরকার। কিসের ভিক্ষা? না, ওমর ফারুক বলেছেন আমার নবী পাকের পাশে আবু বকর সিদ্দিক হুজুর শুয়েছে, তার পাশেতে আরেকটা জায়গা আছে, এই জায়গাটাতে আমি ওমর ফারুক শুতে চাই। আম্মাজান আয়েশা সিদ্দিকা বললেন, ওটা তো আমি আমার নিজের জন্য রেখে দিয়েছিলাম। আমার স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আব্বাজান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গাটা আমি আমার নিজের জন্য রেখে দিয়েছিলাম। কিন্তু আমার নবী পাকের এমন একজন সাহাবী ফারুক আজম, এমন একজন সাহাবী আমাকে আবদার করলো, আমি আম্মাজান আয়েশা আমার জায়গাটা ওমর ফারুককে দিয়ে দিলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? মুহাব্বতে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। আমি আমার জায়গাটা দিয়ে দিলাম। তাহলে এখন আপনি যখন মসজিদে নববীতে যাবেন, আমার রাসূলুল্লাহ রওজা শরীফে যাবেন, নবী পাককে সালাম দেওয়ার পরে কাদেরকে সালাম দিতে হবে? আবু বকর সিদ্দিক হুজুরকে, ওমর ফারুক। তাহলে তার ইন্তেকালটা কিন্তু শহীদি ইন্তেকাল। অর্ধ পৃথিবীর খলিফা, কিন্তু বিছানায় শুয়ে শুয়ে মারা যায়নি। আপনার আমার মতো হসপিটালে শুয়ে শুয়ে এসির হাওয়া খেতে খেতে মারা যায়নি। তার ইন্তেকালটাও শহীদি ইন্তেকাল। নামাজের হালতে তাকে আঘাত করা হয়েছে। হযরত ওসমান ইবনে আফফান ইসলাম জগতের তৃতীয় খলিফা, তার শাহাদাত 40 দিন তাকে অবরুদ্ধ করে দেওয়া হলো। তার ঘরের মধ্যে বিদ্রোহীরা, শত্রুরা একটা পানির ফোঁটা পর্যন্ত পৌঁছতে দেয়নি। 40 দিন অবরোধ করার পরে হযরত ওসমান ইবনে আফফানের ঘরের ভিতরে ঝাঁপিয়ে পড়ে ওসমান ইবনে আফফান হুজুরকে কোরআন শরীফ তেলাওয়াত করা অবস্থায় তাকে শহীদ করে দেওয়া হয়েছিল। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে ইসলাম জগতের তৃতীয় খলিফা হযরত ওসমান গনি হুজুরও আপনার আমার মতো বিছানায় পড়ে পড়ে ইন্তেকাল করেনি। সেবা যত্ন নিতে নিতে তিনি শহীদ হননি, তিনি ইন্তেকাল করেননি। তার ইন্তেকালটাও আল্লাহ পাক, শাহাদাতের ইন্তেকাল আল্লাহ পাক তার জন্য কবুল করেছেন। তাহলে শ্রেষ্ঠতম মওত হচ্ছে শাহাদাতের মওত। ঠিক বলছি না ভুল বলছি? বলে এই শাহাদাতের মওত আপনাকে আমাকে চেতনাটা তৈরি করতে হবে। ভাই আমার দোস্তরা, নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, যারা আল্লাহর রাস্তায়
রাস্তায় শহীদ হয়ে যায়, তাদের কবরের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বারবার জিজ্ঞাসা করতে থাকে, ও আমার শহীদান বান্দা বান্দিনা, তোমাদের জন্য আমি আল্লাহ পাক আর কি ফ্যাসিলিটি দিতে পারি, তোমরা আর কি আমি আল্লাহ পাক আমার কাছে চাও সেটা আমার কাছে জানিয়ে দাও। আল্লাহ পাকের শহীদান যে সমস্ত মানুষগুলো দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে, দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে, ওই সমস্ত শহীদান মানুষগুলো আমার আল্লাহ পাককে বলবে, ও রব্বি আল্লাহ পাক, না 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 না, আর কিছু চাই না, আর কিছু চাই না, আর কিছু চাই না। আমার আল্লাহ পাক আবারও জিজ্ঞাসা করবেন, তোমরা কি চাও? তারা বলবে, আল্লাহ পাক আমি আর কিছু চাই না। আল্লাহ পাক আবারও জিজ্ঞাসা করবেন, তোমরা কি চাও আমার কাছে? তারা বলবে, আল্লাহ পাক আমরা আর কিছু চাই না। আল্লাহ পাক যখন বারবার তাদেরকে জিজ্ঞাসা করবে, অতঃপর শহীদান হুজুরগণ আমার আল্লাহ পাকের দরবারে জানাবে, ও রব্বি আল্লাহ পাক আর কিছু চাই না, মাত্র একটা জিনিস চাই, আপনি যদি আমাদেরকে দুনিয়া জমিনে আবারও হায়াত দিয়ে দিতে, আপনি যদি আমাদেরকে দুনিয়া জমিনে যদি আবারও পাঠিয়ে দিতে, আপনি যদি 100 বার 1000 বার দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠিয়ে দেন, আমাদের এটাই বড় শখ, আমরা বারবার বারবার আপনার জন্য বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়ে আবার ফিরে আসবো। জোরে বলে, এটাই আমাদের শখ। আমাদের জান্নাতও চাই না, আমাদের কিচ্ছু চাই না, এটা চাই আপনার জন্য বারবার কতল হতে চাই, মারা যেতে চাই, এটাই আমাদের চাই। এই জন্য সাহাবারা শাহাদাতের ইন্তেকালটা তারা খুব পছন্দ করতেন। ভাই আমার দোস্তরা নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ইসলাম জগতের চতুর্থ খলিফা হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু শেরে খোদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু যখন কুফা জমিনে মসজিদের মধ্যে প্রবেশ করলেন, হযরত আলী হুজুর ফজরের নামাজের জন্য রওনা হয়ে গেলেন। হযরত আলী হুজুরকে যে তলোয়ারটা দিয়ে আঘাত করা হয়েছিল, ওই তলোয়ারটা বিভিন্ন জায়গায় খাঁজ তৈরি করে ওই খাঁজের মধ্যে বিষ ঢেলে দেওয়া হয়েছিল। ওই হযরত আলী হুজুরকে যখন ইন্তেকাল হয়েছিলেন, শাহাদাত হয়েছিল, হযরত আলী হুজুরকে ওই বিষাক্ত তলোয়ার দিয়ে আঘাত করা হয়েছিল। ওই তলোয়ারের বিষের এত তেজ ছিল, এত বিষাক্ত বিষ মেশানো ছিল, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর শরীরের মধ্যে ওই বিষক্রিয়াতে শরীরের চামড়াগুলো পচে খসে 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 পড়ছে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে যখন শহীদ করা হয়েছে, বিষাক্ত তলোয়ার দিয়ে আঘাত করে হযরত আলীকে শাহাদাতের ইন্তেকাল আমার আল্লাহ পাক দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 4 জন খলিফার মধ্যে 3 জনকে আমার আল্লাহ পাক শাহাদাতের মর্যাদা দান করলেন। এরপরে ইমামে হাসান, হযরত আলী হুজুরের বড় সাহেবজাদা ইমামে হাসান, তার ইন্তেকালটা কিন্তু শাহাদাতের ইন্তেকাল। তাকে বিষ খাইয়ে দেওয়া হয়েছিল, তার পেটের মধ্যে বিষ দেওয়া হয়েছিল। আর ইমামে হুসাইনের ঘটনা তো আপনারা সকলেই জানেন, শুনবেন আপনারা? কতজন শুনবেন একটু হাত তোলেন তো। একবার তাকবীর দেন, নারে তাকবীর। এই তাকবীরে ঘটনা হবে না, একটু সামনের দিকে আগিয়ে আগিয়ে এসে বসেন, পিছন দিকটাকে ছেড়ে দেন, আরো যারা পরে মানুষ আসবে তারা বুঝতে পারবে। আপনারা একটু সামনের দিকে আগিয়ে আগিয়ে আসেন তো, সকলে একটু সামনের দিকে আগিয়ে আগিয়ে আসেন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা मुझे कूफा वालों मुसाफिर न समझो, मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ, कि मेहमान बना कर सताया गया हूँ, कि मेहमान बना कर सताया गया हूँ, मैं रोया नहीं हूँ रुलाया गया
कूफा वालों मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। खुदा जाने कैसी है ये मेजबानी 72 प्यासों का है बंद पानी। खुदा जाने कैसी है ये मेजबानी 72 प्यासों का है बंद पानी। मुक़द्दर में है हौज़ कौसर का पीना। मुक़द्दर में है हौज़ कौसर का पीना। मैं पियासा नहीं हूँ पिलाया गया हूँ। मुझे कूफा वालों मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। झुका था जो सर बारगाहे खुदा में वही सर कलम हो गया करबला में। झुका था जो सर बारगाहे खुदा में वही सर कलम हो गया करबला में। मुक़द्दर में है हौज़ कौसर का पीना। मैं पियासा नहीं हूँ पिलाया गया हूँ। शहादत की मंजिल को पाया है मैंने। मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हूँ। मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ। मैं पियासा नहीं हूँ पिलाया गया हूँ। मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हूँ। अल्लाहुम्मा जोरे जोरे मोहब्बत पड़े। হযরত আমির মুয়াবিয়া যখন দুনিয়া থেকে বিদায় নিলেন তখন তার ছেলে ইয়াজিদকে নিজের চেয়ারটাকে ছেড়ে দিয়ে গেলেন যে আমার চেয়ারটা এবার কে বসবে? ইয়াজিদ বসবে। সারা বিশ্বের সেই সময় যত আমার রাসূলুল্লাহর প্রথম স্তরে যে সমস্ত সাহাবীরা তখন হায়াতে ছিলেন তাদের মধ্যে একজন হচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইরকম বড় বড় সাহাবারা তখন হায়াতে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনিও হায়াতে। সব মানে বহু সাহাবী হায়াতে। ইয়াজিদ যখন চেয়ারে বসলো এই বড় বড় যারা সাহাবী তারা কিন্তু টপ করে ইয়াজিদকে মেনে নিতে পারলো না। ইয়াজিদ মদিনার গভর্নরকে আদেশ জারি করে দিল যে নবীর যে সমস্ত বড় বড় সাহাবীরা আছে তাদের থেকে আমার পক্ষেতে বায়াত নিয়ে নাও, যে আমরা ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নিলাম, এই বায়াতটা তাদের থেকে নিয়ে নাও। আব্দুল্লাহ ইবনে জুবায়ের হুজুরের থেকে যখন বায়াত নিতে যাবে তার আগে উনি
মদিনা শরীফ ছেড়ে মক্কা শরীফে রওনা হতেন, যাতে তাকে খুঁজে না পায়। বড় বড় সাহাবীরা তারা বায়াত দিতে প্রস্তুত ছিলেন না। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করা হলো, ইমামে হুসাইন বলবে আল্লাহর নবীর অন্যান্য বড় বড় সাহাবারা তাদের কি মত, তারা কি বায়াত করেছে নাকি? তারা বায়াত করুক, তারপর আমি চিন্তা ভাবনা করে দেখব। ইতিমধ্যে কুফা বলে একটা জায়গা আছে, কুফা। আল্লামা ইকবাল বলেছেন, মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো, মে আয়া नहीं हूं बुलाया गया। আমি কিন্তু তোমাদের কাছে মেহমান হিসেবে এসেছি, তোমরা বারবার 40,000 চিঠি পাঠিয়ে আমাকে ডেকেছো, সেই জন্য এসেছি। আমি নিজে থেকে তোমাদের দরবারে আসিনি, আর তোমরা আমার সাথেই গাদ্দারি করলে। 40,000 চিঠি পাঠিয়ে আমাকে ডাকলে, তারপরে আমাকে তোমরা সাপোর্ট না করে তোমরা এজিদের দলে চলে গেলে। তোমরা আমাকে শাহাদাত করার জন্য তোমরা তো এক কদম এজিদের দলকে তোমরা বাড়িয়ে দিলে, তোমরা আমাকে সাপোর্ট করলে না। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি আসতে থাকলো কুফা থেকে। একটা চিঠি নয়, দুটো চিঠি নয়, 40,000 চিঠি। চিঠিতে কি লেখা আছে? ও ইমামে হুসাইন, আমার নবী পাকের খানদান আহলে বায়েত, আপনি এক কাজ করেন, আপনি তাড়াতাড়ি আমাদের কুফা নগরীতে চলে আসেন। আমরা কিছু কম বেশি 1 লক্ষ মানুষ আপনার হাতে বায়াত হয়ে আপনাকে খলিফা হিসেবে মেনে নেব। এজিদকে আমরা মানতে পারছি না। এজিদের মতো মদখোর, এজিদের মতো মাতাল, এজিদের মতো বেনামাজি আমরা মানতে পারছি না। আপনি নবীর খানদান, আপনি হচ্ছে যোগ্য ব্যক্তিত্ব, আপনি আসেন, আপনাকে খলিফা বানাবো। কারা বলল? কুফার মানুষ বলল। এই শুনছেন তো আপনারা? ভালো করে শুনবেন। কারা বলল? কুফার মানুষ বলল। চিঠি পাঠাতে লাগলো, শত শত চিঠি, একটা দুটো চিঠি নয়। আপনাকে যদি কলকাতা থেকে একটা মানুষ ডাকে যে ভাইজান একবার আমার বাড়িতে দাওয়াত গ্রহণ করেন, কি ভাই আপনাকে এতদিন ধরে বলছি একবার আসেন আমার বাড়িতে। আচ্ছা, একবার বলবে আপনি গেলেন না, দুবার বলবে আপনি গেলেন না, তিরবানের মাথায় যাবেন না যাবেন না? জোরে বলেন। অবশ্যই যাব। একজন মুসলমান ভাই আমাকে দাওয়াত করতে যাব না? ইমামে হুসাইনকে একবার চিঠি, দুবার চিঠি, তিনবার চিঠি, 100টা চিঠি, 500 চিঠি, 1000 চিঠি। ইমামে হুসাইন এবার চিন্তা করতে লাগলেন যে এত চিঠি যখন পাঠাচ্ছে, কিছু একটা তো ব্যাপার আছে, যাওয়াটা তো দরকার, নাহলে মুসলমানদের বিশ্বাসকে আমি ছোট করলে তো হবে না, অপমানিত করলে তো হবে না, হেনস্থা করলে তো হবে না, তাদেরকে সাপোর্ট না করলে হবে না, একটা যাবার প্রস্তুতি নিতে হবে। কিন্তু তিনি ঠিক করলেন, আমি প্রথমেই কুফাতে যাব না, প্রথম যাব মক্কা শরীফ। কোথায় যাব? মক্কা শরীফে প্রথম যাব, তারপরে দেখা যাবে, কুফায় যেতেও পারি নাও। ভাই মা দোস্তরা নওজওয়ানেরা, এ নবী উম্মত উম্মতিরা, ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আহলে বায়াত পরিবার বর্গকে নিয়ে, আমার রাসূলুল্লাহর খানদানের বাচ্চাদেরকে নিয়ে, আমার রাসূলুল্লাহর খানদানের পুরুষ এবং মহিলা সকলকে নিয়ে হযরত ইমামে হুসাইন 72 থেকে 80 জনের একজন দল নিয়ে ইমামে হুসাইন হুজুর মক্কার দিকে রওনা হয়ে যাবে। যখন ইমামে হুসাইন হুজুর মক্কার দিকে রওনা হয়ে গেলেন, মদিনা শরীফে আল্লাহ নবী যারা বড় বড় সাহাবী ছিল, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামে হুসাইনকে বললেন, ও ইমামে হুসাইন, আপনি যেখানে ইচ্ছা যান, কিন্তু মোটেও আপনি কুফার দিকে রওনা হবেন না, মোটেও আপনি কুফাতে যাবেন না। কুফার মানুষ যেমন আপনার আব্বাজানের সাথে গাদ্দারি করেছিল, কুফার মানুষ যেমন আপনার আব্বাজানকে ডেকে নিয়ে গিয়ে শহীদ করেছিল, সেই রকম আপনাকেও তারা শহীদ করবে বলে ডাকছে। ও ইমামে হুসাইন, মোটেও আপনি কুফাতে যাবেন না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুকের সন্তান, একজন অনেক বড় আলেম, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর হুজুর, তিনি ইমামে হুসাইন হুজুর যখন রওনা হয়ে যাচ্ছেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামে হুসাইন হুজুরকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে আরম্ভ করলেন। কাঁদার পরে তিনি বললেন, ও শহীদ, ও শহীদ, ও শহীদ, আমি ওমর ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর তা আপনাকে বলছি, আপনি মোটেও যেখানে ইচ্ছা যান, কুফা নগরীতে যাবেন না। আপনি যদি মক্কা শরীফে যেতে যান আপনি যান, কিন্তু কুফা নগরীতে যাবেন না। কুফার মানুষ আপনাকে সহ্য করবে না, আপনাকে তারা হত্যা করবে, আপনার সাথে তারা গাদ্দারি করবে।
ইমামে হুসাইন হুজুর মক্কা শরীফে রওনা হয়ে গেলেন। মক্কা শরীফে যখন পৌঁছে গেলেন, ইমামে হুসাইন হুজুর নিজের চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তিনি ইমামে হুসাইন হুজুর মুসলিম বিন আকিলকে কুফার দিকে রওনা করে দিলেন। ও মুসলিম বিন আকিল, যাও যাও কুফা নগরীতে চলে যাও। সত্যি কি কুফার মানুষ আমি ওই ইমামে হুসাইন আমাকে সাপোর্ট করে, সত্যি কি তারা আমাকে খলিফা হিসেবে মেনে নেবে? একটু কুফাতে গিয়ে চতুর্দিক থেকে খবরটা নিয়ে আমাকে চিঠি পাঠাও। মক্কা শরীফে যখন ইমামে হুসাইন চলে গেলেন, তখন চিঠির পরিমাণ হয়ে গেছে 40,000-এরও বেশি চিঠি এসছে কুফা থেকে। এই জন্য ইমাম হুসাইন চিন্তা করলেন যে সত্যি যদি তারা আমার পক্ষে থেকে থাকে, তাহলে আমার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠিয়ে দেখি তাদের কি মতামত। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা তিনি চলে গেলেন কুফা নগরী। কুফা নগরীর সেই সময় গভর্নর ছিলেন হযরতে নুমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা। নুমান বিন বাশিরটা কে? তিনি হচ্ছেন আমার রাসূলুল্লাহর একজন সাহাবী। তাহলে নুমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা যেহেতু নবী পাকের সাহাবী, সুতরাং তিনি নিশ্চয়ই ইমামে হুসাইনের বিপক্ষে দাঁড়াবেন। ঠিক বলছি না ভুল বলছি? নবীর সাহাবী কখনো বিপক্ষে দাঁড়াতে পারে? নিশ্চয়ই দাঁড়াবে না। তার অন্তটা খুব নরম ছিল হযরতে নুমান বিন বাশির। ইয়াজিদ দামেস্কে বসে আছে। দামেস্ক থেকে যখন ইয়াজিদ খবর পেল ইমামে হুসাইনের দূত ইমামে হুসাইন একজনকে কুফাতে পাঠাচ্ছে, তখন ইয়াজিদ খবর পেয়ে হযরতে নুমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফার গভর্নর সিট থেকে নামিয়ে দিয়ে ওই সিটেতে বসিয়ে দিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে। আর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হচ্ছে স্বৈরাচারী মাইন্ডের লোক। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হচ্ছে একটা টেরা প্রকৃতির লোক। কথা বুঝতে পারছেন? স্বৈরাচারী প্রকৃতির লোক। মুসলিম বিন আকিল হুজুর যখন কুফাতে চলে গেছে, মুসলিম বিন আকিল হুজুরের হাতে একজন দুজন নয় 12,000 মানুষ হাতে হাত দিয়ে ইমাম হুসাইন হুজুরের পক্ষে বায়াত করেছে যে আমরা ইমাম হুসাইনকে খলিফা বলে মেনে নেব, আপনি ইমাম হোসেনকে ডাকেন। আমার কথা বুঝতে পারছেন তো? খলিফা বলে মেনে নেব, বায়াত হয়ে গেলাম, আপনি ইমাম হোসেনকে ডাকেন। সেই সময় নুমান বিন বাশিরকে নামিয়ে গভর্নর হিসেবে বসে পড়েছে কে? উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন খবর পেয়ে গেল ইমাম হুসাইনের একজন লোক এই কুফা নগরীতে এসে ইমাম হোসেনের পক্ষে বায়াত গ্রহণ করছে, তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ পুলিশ প্রশাসনকে বলে দিল, যাও তাড়াতাড়ি করে ওই মুসলিম বিন আকিলকে অ্যারেস্ট করতে হবে। মুসলিম বিন আকিল হুজুর একজনের বাড়িতে তিনি আশ্রয় চেয়েছিলেন। সেই মহিলাটার নাম হচ্ছে হানি ইবনে উরওয়া। হানি ইবনে উরওয়া একজন মহিলা মানুষ। তার কাছে মুসলিম বিন আকিল হুজুর গিয়ে বললেন, দেখেন আমি একজন মুসাফির মানুষ, আমি একজন আপনাদের এলাকার একজন মেহমান মানুষ, দূর থেকে এসেছি, মক্কা শরীফ থেকে এসেছি, আমাকে ইমাম হুসাইন হুজুর পাঠিয়েছেন, আমাকে আপনাদের এখানে একটু থাকতে দেবে? মহিলা মানুষ, মায়ের যান। হযরত মুসলিম বিন আকিল হুজুরকে বললেন, ঠিক আছে আপনি থাকেন, আমার এখানে মেহমান হয়ে যান। যখন মেহমান হয়ে গেছে, রাত্রেবেলা হানি ইবনে উরওয়া নিজের খাবার থেকে মুসলিম বিন আকিলের জন্য, মেহমানের জন্য খাবার পাঠাচ্ছে। হানি ইবনে উরওয়ার ছেলে ততক্ষণে বাড়িতে চলে এসেছে। আম্মা জান, আপনি লুকিয়ে লুকিয়ে কাকে খাবার পাঠান? লুকিয়ে লুকিয়ে কাকে খাবার পাঠান? যখন জেনে ফেললো মুসলিম বিন আকিল, তখন বলল, আম্মা জান, আপনি যাকে মেহমান হিসেবে গ্রহণ করেছেন এই লোকটাকে অ্যারেস্ট করার জন্য গোটা কুফা নগরীতে পরোয়ানা জারি হয়ে গেছে, এই লোকটাকে অ্যারেস্ট করার জন্য আপনি তাকে ঘরের মধ্যে রেখেছেন। দেখা গেল হানি ইবনে উরওয়াকে আপনার উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পুলিশ প্রশাসন হানি ইবনে উরওয়াকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেল দামেস্কে, আপনার কুফা নগরীর যে গভর্নর হাউসে নিয়ে চলে গেল। যখন হানি ইবনে উরওয়াকে নিয়ে চলে গেল, মুসলিম বিন আকিল হুজুরের পিছনে তো 12,000 লোক আছে না? তার পিছনে 12,000 লোক আছে না নেই? 12,000 লোক আছে। 12,000 লোকের মধ্যে তিনি 4,000-এর একটা বাহিনী নিলেন। 4,000 লোকের একটা বাহিনী নিয়ে ওই হানি ইবনে উরওয়াকে গভর্নর হাউস থেকে অ্যারেস্ট হওয়া থেকে বাঁচানোর জন্য, ছাড়িয়ে আনার জন্য, প্রতিবাদ করার জন্য গভর্নর হাউসের দিকে রওনা হয়ে গেল।
মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গভর্নর হাউসের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করছেন যে হানি ইবনে উরওয়াকে ছাড়তে হবে, আপনার অনৈতিকভাবে তাকে অ্যারেস্ট করা হয়েছে, তাকে ছেড়ে দিতে হবে, এই প্রতিবাদ যখন তিনি শুরু করলেন, প্রতিবাদ করতে করতে হঠাৎ করে পিছনে ফিরে দেখেন যে তিনি 4000 লোকের বাহিনী এসেছিলেন, কিন্তু তার পিছনে মাত্র 60 জন লোক আছে। কতজন লোক জোরে বলে? মাত্র 60 জন লোক আছে। 4000 লোক কোথায় গেল? এরাই হচ্ছে সাবেঈ। ইমাম হুসাইনকে ডেকে এনে ইমাম হুসাইনের বিরোধিতা করেছিল। মুসলিম বিন আকিল হুজুরের পিছনে 4000 লোক ছিল, দেখে 60 জন, আবার ঘুরে দেখে 40 জন, আবার ঘুরে দেখে 20 জন, আবার ঘুরে দেখে 10 জন দাঁড়িয়ে আছে। তারপরে ঘুরে দেখলেন তিনি একা দাঁড়িয়ে আছেন, তার সাথে আর কেউ নেই। এবার বুঝতে পারছেন তো গাদ্দার কারা? এবার বুঝতে পারছেন তো? মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অ্যারেস্ট করলো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। অ্যারেস্ট করে কুফার গভর্নর হাউসের ছাদ থেকে সরাসরি মাটিতে ফেলে ইমাম হুসাইন হুজুরের চাচাতো ভাই মুসলিম বিন আকিল হুজুরকে শহীদ করা হলো। এবার মুসলিম বিন আকিল হুজুর একজনকে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন যে আমাকে যখন তখন অ্যারেস্ট করে নিতে পারে, তুমি ইমামে হুসাইন হুজুরকে একটু খবর দিয়ে দিও যে আপনাকে আমি তো চিঠি পাঠিয়েছিলাম যে আপনার জন্য অনুকূল পরিবেশ, আপনি কুফাতে চলে আসেন, কিন্তু আপনি আর আসবেন না, কারণ এখন দেখা যাচ্ছে এই কুফার মানুষেরা গাদ্দার, আপনার পিছনে নেই, তারা আপনাকে ঠকানোর জন্য বলেছিল, আপনি যেখানে এসেছেন ওখান থেকে আপনি মদিনা শরীফের দিকে ফিরে যান, আপনার আর আসার দরকার নেই। ইতিপূর্বে কিন্তু মুসলিম বিন আকিল হুজুর চিঠি পাঠিয়েছিলেন যে 12,000 লোক আছে, আপনি আসেন। আমার কথা বুঝতে পারছেন তো? ভাই আমার দোস্তরা, নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা জমিন থেকে যখন কুফার দিকে রওনা হয়ে গেলেন, রাস্তার মাঝখানে হযরতে ইমামে হুসাইন হুজুরের কাছে খবর চলে এলো, কুফার মানুষ আপনার সঙ্গে দাঁড়াতে চাইছে না, কুফার মানুষ আপনাকে খলিফা হিসেবে আর মানবে না, তারা গাদ্দারি করে দিয়েছে আপনার সঙ্গে, আপনি আর কুফায় যাবেন না। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার দিক থেকে রাস্তাটাকে বদলে নিয়ে কারবালার প্রান্তরের দিকে রওনা হয়ে গেলেন। ওদিকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ঘোষণা করে দিয়েছে, ইমামে হুসাইনকে যেখানে পাবে সেখানে অ্যাটাক করো, যেখানে পাবে সেখানে অ্যারেস্ট করো, ইমামে হুসাইনকে ছাড়া যাবে না। কারবালার প্রান্তরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যরা এসে হাজির হয়ে গেল। 9 মুহররম মাসের 9 তারিখ ইমামে হুসাইন হুজুর কারবালার প্রান্তরে হাজির হয়ে গেলেন। হে নবীর উম্মত উম্মতিরা, ইমামে হুসাইন হুজুর সেই সময় ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যদেরকে বললেন, ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আজকে 9 মুহররম, আজকে তো মাগরিব হতে যাই অবস্থা, তোমরা আমার কাছ থেকে একটা কথা শোনো, আমি তোমাদেরকে 3টে শর্ত দিচ্ছি, এই 3টে শর্তর মধ্যে একটা শর্ত তোমরা মেনে নাও। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে 3টে প্রস্তাব পাঠিয়েছিল। প্রথম প্রস্তাবটা হচ্ছে, কোন কিতাবে এসেছে নাকি ইমামে হুসাইন হুজুর বলেছিলেন আমাকে ইয়েজিদের সামনে যেতে দাও, ইয়েজিদের সাথে ডাইরেক্ট আমি কথাবার্তা বলে মীমাংসা করতে চাই, কিন্তু এই বর্ণনাটা অনেক দুর্বল, কোন কিতাবে এই বর্ণনাটা এসেছে। বাকি দুটো শর্ত হচ্ছে, ইমামে হুসাইন হুজুর আওয়াজ দিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে জানিয়ে দিলেন, ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমার দুটো শর্তের মধ্যে একটা শর্ত মেনে নাও, হয় তুমি আমাকে মদিনা শরীফে ফিরে যেতে দাও, আমি সাধারণ মানুষের মতো মদিনা শরীফে বসবাস করব, অথবা আমি ইমামে হুসাইন, আমাকে তুমি অনেক দূরের কোনো মুসলমানদের এলাকায় চলে যেতে দাও, অনেক দূরের কোনো মুসলমানদের গ্রামে চলে যেতে দাও, দেশেতে চলে যেতে দাও, আমি ইমামে হুসাইন আমার রাসূলুল্লাহর বংশধরদেরকে নিয়ে সেখানে সাধারণ মানুষের মতো বসবাস করব। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ চিন্তা করলো যে ইমামে হোসেন যে 3টে কথা বলেছে, এই 3টে কথা তো একেবারে ফেলে দেওয়ার মতো কথা নয়। ঠিক বলছি না ভুল বলছি? যদি যুদ্ধ না হয়, যদি রক্তক্ষরণ কোনো যুদ্ধ না ঘটে, তাহলে তো চিন্তা ভাবনা করে দেখা যায়, মেনে নেওয়ার চেষ্টা চিন্তা ভাবনা করা যেতে পারে। এমন সময় সীমার বলে একটা লোক ছিল, আপনারা শুনেছেন না শুনে? সীমা উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে গিয়ে বলল কানে কানে, হে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তুমি কি কাণ্ড করছো?
কি কাণ্ড করছো? শিকারকে যখন হাতের কাছে পাওয়া যায় তখন কি ছাড়া যায়? শিকারকে ছেড়ে দেওয়া যায় না। অ্যারেস্ট করো, যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলো, পরোয়ানা জারি করো যুদ্ধের। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল যুদ্ধ হবে। ইমাম হুসাইন বললেন আজকের দিনটা ছেড়ে দাও, আজকে ৯ মুহররম মাগরিব হতে যাই আজকের দিনটা ছেড়ে দাও, যা হবার কালকে দেখা যাবে। আজকে আশুরা ইবাদতের রাত, আজকে ইবাদত করতে দাও। বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহান? মাগরিবের সময় আগের দিন যুদ্ধের পরিস্থিতি তৈরি, মাত্র ৭২ জন, উল্টো দিকে হাজার হাজার সৈন্য নিয়ে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। ইমামে হুসাইন বলছে আজকে ইবাদতের রাত, একটু ইবাদত করতে দাও। কারবালার চেতনা আপনাকে আমাকে কেন কাঁদায়? এই কারবালার ইতিহাসের মধ্যে কি লুকিয়ে রয়েছে? ঈমান দীপ্ত ইমামে হুসাইনের ঘটনা। আপনাদের ঈমান প্রজ্বলিত হবে, ঈমানের নূর অন্তরের মধ্যে পয়দা হয়। ভাই মা দোস্তরা নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, মাগরিবের সময় হয়ে গেল। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের মধ্যে একটু ঘুম এসে গেল, চোখের মধ্যে ঘুম এসে যায়। ইমামে হুসাইন হুজুর হঠাৎ করে ঘুম ভেঙে যায়, মুচকি মুচকি হাসতে আরম্ভ করেন। হযরতে যায়েনাব, ইমামে হুসাইনের বোন যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইমামে হুসাইনকে জিজ্ঞাসা করলেন, ও ইমামে হুসাইন, আজকে দিনে তো তোমার মুখ থেকে হাসি বের হয় কেন? হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন হুজুরের সন্তান ভাই, তিনিও ইমাম হুসাইনকে বললেন, ভাই জানো গো, আজকে এমন কঠিন পরিস্থিতিতে আপনার মুখ থেকে হাসি বের হয় কেন? ইমামে হুসাইন হুজুর চিৎকার আওয়াজ দিয়ে জানিয়ে দেয়, ও দুনিয়ার মুসলমান, ইমাম হুসাইন হুজুর সেদিন বলেছিলেন, ও আমার আহলে বাইতেরা, ও আমার রাসূলুল্লাহর বংশধরেরা, আমি ইমামে হুসাইনের যখন ঘুম পেয়ে গিয়েছিল, আমি ইমাম হুসাইন চোখটা মোজার সঙ্গে সঙ্গে আমি নিজের চামড়া চোখে দেখতে পেলাম আমার নানা জান সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, আমার নানা জান রাসূলুল্লাহ কারবালার প্রান্তরে আমি ইমামে হুসাইনকে নিয়ে যাওয়ার জন্য হাজির হয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নানা জান হাজির হয়ে গেছে, আমাকে নিয়ে যাবে, বলুন না সুবহানাল্লাহ। মাগরিব নেমে এসেছে। হযরতে যায়েনাব দেখলেন কারবালার প্রান্তরে ছোট ছোট যে সমস্ত নুড়ি পাথরগুলো আছে, কি একজন মহিলা মানুষ নিজের বোরকা মতো পরে, বোরকা অবস্থায়, পর্দা নিশীন অবস্থায় কারবালার প্রান্তর থেকে ওই ছোট ছোট পাথরগুলো, ছোট ছোট কাঁকড়গুলো, পাথরগুলোকে সরিয়ে সরিয়ে ঝাঁট দিয়ে এক জায়গায় করছে। হযরতে যায়েনাব জিজ্ঞাসা করলেন, কে গো মা তুমি? কারবালার প্রান্তর থেকে পাথরগুলোকে, কাঁকড়গুলোকে সরিয়ে দাও। চেহারার পর্দা নাকাব সরানো হলো। নাকাব সরাতেই দেখা গেল হযরতে যায়েনাব দেখতে পেলেন, আহারে, এটা তো আমার আম্মা জান হযরতে ফাতেমাতুজ জোহরা। জোরে বলেন সুবহানাল্লাহ, রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে ফাতেমাতুজ জোহরা কাঁকড়গুলোকে, পাথরগুলোকে ছড়িয়ে দিচ্ছেন। আমার রাসূলুল্লাহর খানদান এই জমিনের মধ্যে 10ই মুহররম শহীদ হয়ে যাবে, তাদের শরীরে পাথর, কাঁকড়গুলো তাদের শরীরে লাগলে তাদের শরীরে কষ্ট হবে। ওই জন্য আম্মাজান ফাতেমাতুজ জোহরা রুহানি হালতে কারবালার ময়দানকে সাফ করেছে, পরিষ্কার করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই মা দোস্তরা নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, 10ই মুহররম সকাল হয়ে গেল, তার পূর্বেতে 9ই মুহররম গভীর রাত্রি। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের 72 জন সঙ্গী, তার মধ্যে প্রায় 40 জন আমার রাসূলুল্লাহর খানদানের বাচ্চা, ইমাম হাসানের বাচ্চা, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর বাচ্চা, ইমামে হুসাইনের বাচ্চা, হযরত যায়েনাবের বাচ্চারা, হযরত যায়েনাব নিজে, ইমামে হুসাইন হুজুরের স্ত্রীরা, তারা সকলে রয়েছে। ইমামে হুসাইন হুজুর চিৎকার আওয়াজ দিয়ে জানিয়ে দিলেন, ও আমার বংশধরেরা, ও আমার রাসূলুল্লাহর খানদানেরা, ও আমার সঙ্গী সাথীরা, আমি তোমাদেরকে একটা ঘোষণা দিতে চাই, আমি তোমাদেরকে একটা ঘোষণা দিতে চাই। তোমরা যে এজিদের সৈন্যদেরকে দেখতে পাচ্ছ, আমি ইমামে হুসাইন, তারা আমার সাথে যুদ্ধ করতে চায়, তারা আমার সাথে শত্রুতা করতে চায়, কিন্তু তোমাদের প্রতি তার কোনো শত্রুতা নাই। এজিদের শত্রুতা একমাত্র আমি ইমামে হুসাইনের জন্য, তোমাদের পক্ষে তাদের কোনো শত্রুতা নাই। সুতরাং আমি ইমামে হুসাইন ঘোষণা করে দিলাম, আজকে রাত
রাতের মধ্যে তোমরা যেখানে ইচ্ছা চলে যাও, আমি ইমামে হুসাইন একা কারবালার প্রান্তরে শহীদ হয়ে যাব। সেদিন কারবালার প্রান্তরে ইমামে হুসাইন হুজুরের তাঁবুর মধ্যে আহলে বায়তের সদস্যরা জানিয়ে দিয়েছিলেন, ইমাম হুসাইন হুজুরের সঙ্গী সাথীরা জানিয়ে দিয়েছিলেন, আল্লাহ নবী আল্লাহ রাসূলদের দুনিয়ার বাদশা সাইয়্যিদুল মুরসালিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধের প্রান্তরে চিৎকার আওয়াজ দিয়েছিলেন, ও আমার সাহাবারা, তোমরা কি আমাকে যুদ্ধের ময়দানে ফেলে চলে যাবে? তোমরা কি আমাকে নবী মুসা আলাইহিস সালামের মতো বলবে যে আপনি নবী মুসা, আপনি আর আপনার আল্লাহ যুদ্ধ করেন, আমরা আমাদের এই জায়গাতেই দাঁড়িয়ে রইলাম, আমরা যুদ্ধের ময়দানে যাব না? আল্লাহ নবী বদরের প্রান্তরে ঘোষণা করেছিলেন, ও আমার সাহাবারা, তোমরা কি আমার সাথে নবী মুসার সঙ্গীদের মতো এই কথা বলবে? আল্লাহ নবী সাহাবারা চিৎকার আওয়াজ দিয়ে জানিয়ে দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। হযরত মিকদাদ বললেন, চিৎকার আওয়াজ দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না 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 না, আপনাকে ছেড়ে যাব না, আমরা জীবন দেব আপনার সঙ্গে দাঁড়িয়ে থাকব, আমরা জীবন দেব আপনার সামনে থাকব, আমরা জীবন দেব আপনার পিছনে থাকব, আমরা জীবন দেব আপনার ডান দিকে থাকব, আমরা জীবন দেব আপনার বাঁ দিকে থাকব, আমরা আপনার সাহাবারা জীবনের তাজা রক্ত এক ফোঁটা থাকা পর্যন্ত আপনাকে আমরা কখনোই ছেড়ে যেতে পারি না। ইমামে হুসাইন হুজুরের সৈন্যরা বললেন, সঙ্গী সাথীরা আহলে বায়াত বললেন, ও ইমামে হুসাইন, আপনার নানা যান সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন আমার রাসূলুল্লাহকে যেমন সাহাবারা বলেছিল, জীবনে শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আপনাকে ছেড়ে যাব না। আমরাও আজকে কারবালার প্রান্তরে ঘোষণা দিয়ে দিলাম, আমরা ৭২ জন হতে পারি, অপরদিকে ১,০০০ কেন ১,০০,০০০ হতে পারে, আমরা আমার রাসূলুল্লাহর নওয়াসা ইমামে হুসাইনকে ছেড়ে যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা কি চারটিখানি কথা? আপনি আমি হলে পর্দাটা খুলে দিয়ে দৌড় মারতাম দামেস্কের দিকে, না হলে কুফার দিকে, না হলে মদিনার দিকে। ঠিক বলছি না? আপনার আমার মতো দুর্বল প্রকৃতির ইমানদার যদি সেদিন থাকতো। কথা বুঝতে পেরেছে? ইমামে হুসাইন কিন্তু ছেড়ে তারা চলে যায়নি। এটাই হচ্ছে চেতনা, কারবালার চেতনা। বলুন না সুবহানাল্লাহ। ভাই আমার দোস্তরা, নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, 10ই মুহররম সকাল হয়ে গেল, ইমামে হুসাইন হুজুর ফজরের নামাজে দাঁড়িয়ে গেলেন। ওই ইয়াজিদের সৈন্যরা ইমামে হুসাইনের পিছনেই কিন্তু ফজরের নামাজটা পড়েছিল। ওই ইয়াজিদের সৈন্যরা ইমামে হুসাইনকে শহীদ করেছিল। ইমামে হুসাইনের সাথে যুদ্ধের পরোয়ানা জানি হয়ে গেল। একদিকে হাজার হাজার সৈন্য, আর একদিকে লুটা পুটা ইমামে হুসাইনের আহলে বায়ত, আমার নবী পাকের আহলে বায়তের সদস্যরা মাত্র ৭২ জন রয়েছে। ইমামে হুসাইনের সঙ্গী সাথীরা সর্বপ্রথম যুদ্ধের ময়দানে গিয়ে একজন একজন করে সকল সাথীরা শহীদ হয়ে গেল। এবারে আহলে বায়তের শহীদ হবার পালা। ইমামে হুসাইন হুজুরের ভাগ হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাস হুজুর একটা মশক নিয়ে পানি আনতে যাচ্ছে ফুরাতে নদীর মধ্যে। পানি আনতে যাচ্ছে কেন? আমার আহলে বায়তের সদস্যদের জন্য ফুরাতের নদীটাকে ব্লক করে দেওয়া হয়েছে, অবরোধ করা হয়েছে, এক ফোঁটা পানি দেবে না। কিন্তু আমাদের স্ত্রীরা, সন্তানেরা পানির পিপাসার্থ একটা চামড়ার মশক নিয়ে পানি আনতে চলে গেলেন হযরত আব্বাস। পানিটা মশকের মধ্যে নিয়ে তিনি যখন ফিরে আসছে, ইয়াজিদের সৈন্যরা একটা তীর ছড়েছে ওই মশকের দিকে। চামড়ার মশকটা ফুটো হয়ে পানি বেরিয়ে যায়। ইয়াজিদের সৈন্যরা হযরত আব্বাস হুজুরকে তীর ছড়ে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রমের সাথে যুদ্ধ করে কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেলেন। ইমাম হুসাইন হুজুরের 3টে আওলাদ ছিল, 3টে সন্তান, আলী আকবর, আলী আওসাত আর আলী আসগার। আলী আকবর মানে বড় আলী, তার 3টে সন্তান ছিল। আব্বাজানকে এত মোহাব্বত করতেন, হযরত আলী হুজুরকে এত মোহাব্বত করতেন, 3টে বাচ্চারই নাম আলী রেখেছে। বলবেন না সুবহানাল্লাহ। এবার চিনবে কি করে? একটাকে বড় আলী, একটাকে মেজো আলী, একটাকে ছোট আলী। আলী আকবর, আলী আওসাত, আলী আসগার, 3টে সন্তান, 3টে আলী।
এদিকে হযরতে জাইনাবের সন্তানরা আছে, ইমামে হাসান হুজুরের সন্তানরা আছে, কাসেম নাম শুনেন না? কাসেম, হযরতে কাসেম ইমামে হাসান হুজুরের সন্তানরা আছে। হযরতে আলী আকবর হুজুর আব্বাজানকে বললেন, আব্বাজান আমি প্রথম শহীদ হতে চাই। তলোয়ারটা নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন, বীর বিক্রমের সাথে দীর্ঘক্ষণ তিনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করে শহীদ হয়ে গেলেন। যখন বুকের মধ্যে খঞ্জরটা এসে লাগলো, তীরটা আপনার বর্ষাটা এসে লাগলো, হযরতে আলী আকবর 18 বছর বয়স, চিৎকার দিলেন আব্বাজান। ইমামে হুসাইন হুজুর দৌড়ে চলে গেলেন, ঝাঁপিয়ে পড়লেন। নিজে বড় ছেলে ইমামে হুসাইনের বড় ছেলে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা হুজুরের শরীর মুবারকটাকে নিজের কাঁধের মধ্যে নিয়ে তাঁবুতে ফিরলেন। আহলে বায়াতের সদস্যরা জানাচ্ছে, হযরতে ইমাম ইবনে আসাকির তিনি তার কিতাবের মধ্যে লিখছেন, ইমামে হুসাইন যখন নিজের সন্তানের শরীরটাকে নিতে গিয়েছিলেন তখন তার দাড়ি মুবারকগুলো কালো কুচকুচে ছিল। যখন নিজের সন্তানের শরীর মুবারককে, বাদান শরীফকে কাঁধের মধ্যে নিয়ে তিনি তাঁবুর মধ্যে ফিরলেন, তখন দেখা গেল দুঃখে ভরাক্রান্ত হয়ে তার সমস্ত কালো দাড়িগুলো সাদা হয়ে গেছে। ভাই মা দোস্তরা নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে আলী আসগর দৌড়ে গিয়ে আব্বাজানের কোলের মধ্যে কারবালার প্রান্তরে হাজির হয়ে যায়। আব্বাজান বড় পানির পিপাসা, একটু আপনার জিভ মুবারকটা দিয়ে দেয়, আমি আপনার জিভ মুবারকটা চুষে 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 পানি পান করব, একটু পানি আমাকে দিয়ে দেন। আব্বাজানের কোলের মধ্যে রয়েছেন, তখন এক ফোঁটা পানি তার মুখের মধ্যে যায়নি। কাফের মুশরিক বেঈমান এজিদের যারা শহীদ ছিল, তারা একটা তীর ছুড়ল হযরতে আলী আসগর, বাচ্চা শিশুর গলার মধ্যে ঢুকে গেল ওই তীরটা। হযরতে ইমামে আলী মাকাম, হযরতে ইমামে হুসাইন হুজুর নিজের বাচ্চা আলী আসগরের রক্তগুলোকে নিজের হাতের মধ্যে নিয়ে আসমানের দিকে তুলে বললেন, আল্লাহ পাক আপনার নবীর খানদানের রক্ত আজকে আমি কারবালার প্রান্তরে, ও রব্বি আল্লাহ পাক আপনি সাক্ষী নিয়ে নেন, কাল কিয়ামতের ময়দানে আপনার নবীর খানদানের শাহাদাতের মর্যাদা, শাহাদাতের প্রতিদান আল্লাহ পাক আপনি কিয়ামতের ময়দানে আমাদেরকে দান করে দেবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মত উম্মতিরা, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন সকলে একে একে শহীদ হয়ে গেল, হযরতে জাইনাব বললেন, ভাইজান আপনি ইমামে হুসাইন, আপনি কারবালার প্রান্তরে যাবেন না, আপনার কারবালায় যাবার আগেতে আপনার বোন জাইনাব, আমার সন্তানরা আগে শহীদ হবে, তারপরে আপনি যাবেন। সবাই যখন শহীদ হয়ে গেল, ইমামে হুসাইন হুজুর নিজের পাগড়ি মুবারকটা চাইলেন, পাগড়ি মুবারকটা পরে পাগড়ি পরে নিলেন। ইমামে হুসাইন হুজুর বললেন, ও কারবালার মানুষেরা, তোমরা কি জানো আমার মাথাতে কার পাগড়ি? এই পাগড়িটা হচ্ছে সাইয়্যিদুল মুরসালিন, আমার রাসূলুল্লাহর পাগড়ি আমি পরলাম। হযরত ইমাম হুসাইন বললেন, তাঁবুর ভিতর থেকে আমার চাদরটা দাও। চাদরটা দেয়া হলো, চাদরটা শরীরের মধ্যে জড়ালে। ও কারবালার মানুষেরা, তোমরা কি জানো এটা কার চাদর? কার চাদর? আমি ইমাম হুসাইন জানিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমার আম্মা জান ফাতেমাতুজ জোহরার চাদর। জোরে বলে, আর একটু জোরে হয় না? বললেন, আমার তলোয়ারটা বার করে দাও, তলোয়ার বার করে দাও। তলোয়ারটা হাতে নিয়ে বললেন, তোমরা কি জানো এটা কার তলোয়ার? এটা হচ্ছে শেরে খোদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, আমার আব্বা জানের জুলফিকার নামক তলোয়ার। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার দোস্তরা নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, জোহরের নামাজের পূর্ব থেকে ইমামে হুসাইন হুজুর কারবালার ময়দানে একা লড়াই করছেন হাজার হাজার সৈন্যর সাথে। কোন এজিদের সৈন্যর বুকের পাটা হয় না। ইমাম হুসাইন হুজুরকে গিয়ে তলোয়ারটা চালিয়ে দেয়, সবাই ছত্রভঙ্গ হয়ে যায়। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রমের সাথে একা হাতে থেকে 5 ঘন্টা যুদ্ধ করেছিল। আহলে বায়তের সদস্যরা জানিয়ে দেয়, ইমামে হুসাইন হুজুর কারবালার প্রান্তরে যখন একা যুদ্ধ করছিলেন, 5 ঘন্টা যখন একা যুদ্ধ করছিলেন, ইমাম হুসাইন হুজুরকে দেখে মনে হলো, ইমাম হুসাইন হুজুরের পাগড়ি দেখে মনে হলো ইমামে হুসাইন যুদ্ধ করছে না, দেখে মনে হচ্ছে যেন আমার রাসূলুল্লাহ যুদ্ধ করে। জোরে বলে, ইমাম হুসাইন যখন তলোয়ারটা নাড়াচ্ছেন, দেখে মনে হচ্ছে ইমাম হুসাইন নয়, যেন হযরতে শেরে খোদা যুদ্ধ করছে।
ইমাম হুসাইন যখন চাদরটা দেখা যায় মনে হয় যেন ইমাম হুসাইন নয়, আম্মাজান ফাতেমাতুজ জোহরা হুজুর রুহানি হালতে ইমাম হুসাইনের হয়ে যুদ্ধ করছে। জোহরের ওয়াক্ত, বললেন নামাজ পড়বো, একটু টাইম দাও। বললো টাইম দেওয়া যাবে না, নামাজের হালতে দাঁড়িয়ে গেলেন। তোমাদের মুখাপেক্ষী নাকি আমি? আল্লাহ পাকের নামাজ ফরজ, আমাকে পড়তেই হবে। নামাজে দাঁড়িয়ে গেলেন। এমন সময়তে তার একটা হাতের মধ্যে, ঘাড়ের মধ্যে আঘাত করে তার ঘাড়ের এই হাড়টাকে শরীর থেকে আলাদা করে দেওয়া হলো। ইমাম হুসাইন হুজুর নামাজ, কোন কিতাব এসছে নামাজের হালতে, কোন কিতাব এসছে নামাজের পরে, কোন কিতাব এসছে সীমার ইমামে হুসাইন হুজুরকে কতল করেছিলেন। আবার এসছে ওমর বিন সাদ বিন আবি ওয়াক্কাস, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস আমার রাসূলুল্লাহ সাহাবী, তার সন্তান ওমর নাকি হযরত ইমাম হুসাইনকে শহীদ করতে এসেছিল। ইমাম হুসাইন বললেন, এই ওমর বিন সাদ, তুমি আমাকে শহীদ করতে এসেছো? আমি ইমামে হুসাইন নিজের চামড়ার চোখে দেখেছি, আমার নানা জানের কদমের কাছে তোমার আব্বা এবং দাদু চুপটি করে বসে থাকতো। জোরে বলেন, তুমি আমাকে শহীদ করবে? ওমর বিন সাদ কিন্তু এই কথাটা শুনে শহীদ করেনি, দৌড়ে চলে গিয়েছিল ভয়েতে, যে আমার হাত দিয়ে ইমামে হুসাইনের শরীরে রক্ত বওয়া যাবে না। সীমার শহীদ করতে গিয়েছিল, গলা দিয়ে তলোয়ার চালিয়েছিল। ইমামে হুসাইন বললেন, আমার গলা দিয়ে তলোয়ার চলবে না, কারণ আমার রাসূলুল্লাহ আমার গলাতে চুমা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আমাকে শহীদ করতে হয়, আমাকে উল্টো করে শুইয়ে দিয়ে আমার ঘাড় থেকে তলোয়ার চালা। ভাই মা দোস্তরা, নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘুমিয়ে পড়েছেন মদিনার জমিনে, ঘুমিয়ে পড়েছেন। দুপুর বেলা একটু চোখটা লেগে গিয়েছে। ঘুমের মধ্যে দেখতে পেয়ে যান আল্লাহ নবী, আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশাহ হুজুর আমার দাঁড়িয়ে রয়েছে। গোটা শরীরের মধ্যে নোংরা, তার দাড়ি মোবারকের মধ্যে ধুলো লেগে রয়েছে, তার মাথা মোবারকের মধ্যে ধুলো লেগে রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারাতে ধুলো মাখা কেন? আপনার কি হয়েছে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি আল্লাহ নবী, আল্লাহ রাসূল, আমি রাসূলুল্লাহ এই মুহূর্তে খুনে আমার ইমামে হুসাইন হুজুরকে কারবালার প্রান্তরে শহীদ হতে দেখলাম। জোরে বলেন। হযরত উম্মে সালামা হুজুরকে আমার রাসূলুল্লাহ এক টুকরো মাটি দিয়েছিলেন, বলেছিলেন যখন দেখতে পাবে এই মাটিটা রক্তে লাল হয়ে গেছে, জানতে পারবে ইমামে হুসাইনকে কারবালায় শহীদ করে দেওয়া হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুর ঘুম ভাঙলো, চতুর্দিক থেকে খবর নিতে আরম্ভ করলেন। খবর নিয়ে দেখলেন সত্যি ইমামে হুসাইন হুজুর শাহাদাত বরণ করেছে। হযরত উম্মে সালমা হুজুর ওই রাসূলুল্লাহ দিয়ে এক টুকরো মাটির দিকে তাকালেন, দেখতে পেলেন সত্যি মাটিটা লাল হয়ে গেছে। ইমামে হুসাইন হুজুর কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেছে। এক সময় হযরত উম্মে সালমা হুজুর রাসূলুল্লাহর কাছে ঘরের ভেতর ঢুকে দেখলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর মুড়ি দিয়ে বসে আছেন আর হাউ হাউ করে কাঁদছেন। তার কোলের মধ্যে ইমামে হুসাইন। আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতি ছেলে ইমামে হুসাইনকে কোলে নিয়ে আপনি তো সবসময় হাসেন, আজকে কাঁদছেন কেন? আমার নবী পাক বললেন, ও উম্মে সালামা, তোমাকে একটা কথা বলি, আমি এই জন্য কাঁদছি, কারণ আমি জানি আল্লাহ পাক আমাকে জানিয়েছেন আমার এই বাচ্চাটাকে কারবালার প্রান্তরে শহীদ করা হবে। শুধু শহীদ করেনি, ইমামে হুসাইন হুজুরের শরীরের উপর দিয়ে শত শত ঘোড়াকে দৌড়ে দিয়েছিল। ইমামে হুসাইন হুজুরের শরীরে, কিতাবে ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখেছেন, ইমামে হুসাইনের শরীরে 100টার উপর তীরের আঘাত লক্ষ্য করা গিয়েছিল ইমাম হুসাইনের শরীরে। তার মাথা মুবারকটাকে তার শরীর মুবারক থেকে আলাদা করে নিয়ে একটা নেজার উপর, বর্ষার উপরে ইমাম হুসাইন হুজুরের মাথা মুবারককে গাঁথা হয়েছিল। তার সাথে সমস্ত আহলে বায়েতদের মাথা মুবারককে বর্ষায় গেঁথেতে মিছিল করে 14 দিন সফর করে দামেস্কে ইয়েজিদের দরবারে নিয়ে যাওয়া হয়েছিল। যারা আহলে বায়েতের সাথে এই পরিণতি করতে পারে তারা কি মুসলমান বলে মনে হয়? জোরে বলে, তারা কি মুসলমান বলে মনে হয়? আমার রাসূলুল্লাহ বলেছে, আমার মদিনা শরীফের দিকে
যদি কেউ আগুন তোলে, আমার মদিনা শরীফকে যদি কেউ ক্ষতি করার চেষ্টা করে, তাহলে আমি রাসূলুল্লাহ আমার কষ্ট হয়। আমার মদিনা শরীফে কেউ যদি ক্ষতি করার চেষ্টা করে, সীসা যেমন আগুনের মধ্যে গলে পড়ে যায়, যেমন নুন যেমন পানির মধ্যে গলে যায়, আমার মদিনা শরীফে যদি কেউ আক্রমণ করে, তাকে আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে ধ্বংস করে দেবে। এই এজিদের সৈন্যরা কিন্তু 61 হিজরিতে ইমামে হুসাইন হুজুরকে শহীদ করেছিল কারবালার প্রান্তরে। 62 হিজরিতে মদিনা শরীফে আক্রমণ করেছিল। 3 দিন মসজিদে নববী শরীফে নামাজও হয়নি, আজানও হয়নি। 3 দিন মসজিদে নববী শরীফে আজানও হয়নি, নামাজও হয়নি। মদিনা শরীফে শত শত নারীকে, মহিলাদেরকে এজিদের সৈন্যরা কাতারে কাতারে ধর্ষণ করেছিল। মদিনা শরীফে আল্লাহর নবী সাহাবীদেরকে হত্যা করেছিল, শহীদ করেছিল। শুধু শহীদ নয়, 10,000 মদিনা শরীফের মানুষকে শহীদ করেছিল। একবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান মামাজান হুজুর পীর কিবলা, মামাজান হুজুর পীর কিবলা। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, মাসলাকে মুজাদ্দিদে জামান, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, মামাজান হুজুর পীর কিবলা, মামাজান হুজুর পীর কিবলা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সবাই ভিতর দিকে আসেন না, বসে পড়েন না। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে কি হবে? সবাই ভিতরে চলে আসেন। সরিয়ে দাও, ঘুরিয়ে দাও ক্যামেরাগুলো, সরিয়ে। একটু মুহাব্বতে উচ্চ আওয়াজে হবে না? নারে তাকবীর। আর একটু জোরে সোরে নারে তাকবীর, নারে তাকবীর। यादगारे शुहादाए करबला, जरे बोलें जिंदाबाद। यादगारे शुहादाए करबला, जरे बोलें जिंदाबाद। नारे तकबीर। औलादे मुजद्दिदुज़्ज़मान, मामाजान हुजूर पीर किबला। नारे